আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে গুগল এয়ার্স পার্ট 2। অর্থাৎ আমরা গুগল গুগল এডস পার্ট 1-এ দেখেছিলাম যে কিভাবে আপনি একটা গুগল এডস অ্যাকাউন্ট ফ্রিতে তৈরি করবেন। যেহেতু আমাদের অনেকেরই মাস্টার কার্ড নেই, অনেকের থাকতে পারে, বাট যাদের মাস্টার কার্ড নেই তারা হয়তোবা সরাসরি গুগল অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতে পারবে না, বাট একটু বাইপাস ওয়েতে আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলো তৈরি করতে হবে। সেটা হচ্ছে গুগল ক্লিয়ার কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে। এবং সেটা কিভাবে করতে হয় তার বিস্তারিত ইন ডিটেলস নিয়ে আমরা গুগল এডস পার্ট 1-এ কথা বলেছি। এবং আজকে আমরা কথা বলবো যে আমরা কিভাবে গুগল অ্যাডসে একটা ক্যাম্পেইন তৈরি করতে পারি, কিভাবে বিট স্ট্র্যাটেজি সেট করতে পারি, কিভাবে একটা অডিয়েন্স সেগমেন্ট আমরা সিলেক্ট করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে। বাট গুগল অ্যাডস এর মেইন ক্লাসে যাওয়ার আগে আমরা একটু বিষয়ে কথা বলে নেই। সেটা হচ্ছে আমরা যে স্কিলগুলো শিখতেছি, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু অনেক অনেক বেশি ডাইনামিক স্কিল। অর্থাৎ আপনার এই বিষয়গুলো প্রতিনিয়ত চেঞ্জেস হতে থাকবে। যেরকম আপনি যদি গুগল অ্যাডস এর কোনো ভিডিও বা কোনো ক্লাস দেখে থাকেন আজ থেকে 2 থেকে 3 মাস আগে, আর বর্তমানে যদি আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করেন, একটা ক্যাম্পেইন তৈরি করতে চান, আপনি হয়তোবা কিছুই বুঝবেন না, বা বুঝলে আপনার বুঝতে একটু কষ্ট হবে, আপনি একটু হকচকিয়ে যাবেন যে এইসব কি। তখন আমি দেখলাম একরকম ইন্টারফেস গুলো এখন এত চেঞ্জ হলো কিভাবে, বা পূর্বে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলোই বা এখন কোথায় গেল। এই যে বিষয়গুলো, বর্তমানে কিন্তু আপনার এআই চলে আসছে, এবং অনেক এআই এর বিষয়গুলো কিন্তু আমাদের গুগল অ্যাডস, অর্থাৎ আমাদের ক্যাম্পেইন তৈরি করার ক্ষেত্রে ওরা কিন্তু আমাকে হেল্প করবে। এবং হেল্প করার জন্যই কিন্তু ওরা, অর্থাৎ গুগল, আমাদের সামনে অনেক ধরনের এবং অনেক অপশনগুলো যোগ করছে, প্লাস করছে, মাইনাস করছে। এই যে প্লাস মাইনাস গুলো বা এই যে অপশনগুলো চেঞ্জেস হওয়া, অর্থাৎ প্রতিনিয়ত আমাদের সামনে কিন্তু ওরা ইন্টারফেস গুলো চেঞ্জ করে এবং অপশনগুলো চেঞ্জ করে, অর্থাৎ ডাইনামিক হারে, ডাইনামিক এটার পরিবর্তন হতেই থাকে। সো ডিজিটাল মার্কেটিং সেক্টরে যদি আপনি কাজ করতে চান, বা ইন ফিউচারে যদি এটা নিয়ে কেরিয়ার বিল্ড করতে চান, তাহলে আপনাকে এর মধ্যে সবসময় জানতে থাকতে হবে এবং রিসার্চ কিভাবে করতে হয়, নিজে নিজে কিভাবে প্রবলেমের সলভিং করতে হয়, এইটা সম্পর্কে জানতে হবে। এখন এটা আপনি কিভাবে জানবেন? আপনার এই যে বেসিক ফান্ডামেন্টাল যাকে বলা হয়, আপনার ফান্ডামেন্টাল যদি স্ট্রং হয়, তাহলে আজ থেকে 5 বছর পরে কিংবা 20 বছর পরে বর্তমানে যে গুগল এডস এর চেহারা স্রোত আছে, তার যদি কিচ্ছু না থাকে, একদম টোটাল যদি চেঞ্জ হয়ে যায়, তবু আপনার জন্য কোনো আতঙ্কের কারণ হবে না। কারণ এটা কিভাবে রিসার্চ করে বের করতে হয়, ওই ইন্টারফেসের সাথে কিভাবে খাপ খাওয়িয়ে নিতে হয়, কিংবা আপনার ডাইনামিক চেঞ্জের সাথে আপনি নিজেকে কিভাবে চেঞ্জ করবেন, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, যদি আপনি হচ্ছে নিজেকে আপ টু ডেট রাখতে পারেন এবং নিজে নিজে রিসার্চ করা শিখতে পারেন যে কিভাবে বিভিন্ন আর্টিকেল পড়ে, চ্যাট জিপিটির মাধ্যমে ওয়েবসাইটে ঢুকে, বা বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখে আপনার আপ টু ডেট বিষয়গুলো আপনাকে জানতে হবে, বা কিভাবে রিসার্চ করতে হয়, এই সমস্ত বিষয়গুলো বের করতে হয় কিভাবে, এটা আপনাকে জানতে হবে। সো এটা শুরুতেই বলে দিলাম, কিভাবে রিসার্চ করবেন না করবেন, কিভাবে রিসার্চ করতে হয়, তার প্রক্রিয়া কি, নিয়মটা কি, আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ ক্লাসের মধ্যে যখন প্রবেশ করব, এই বিষয়গুলো নিয়ে আমরা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। তো আমরা আমাদের স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি। স্ক্রিনটাকে শেয়ার করে নিয়ে আমরা চলে যাচ্ছি একটা ব্রাউজারে, যে ব্রাউজারে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে। তো আমি জাস্ট গুগল অ্যাডস লিখে সার্চ করলাম। সার্চ করার পরে জাস্ট আমি সাইন ইন গুগল অ্যাডস। আচ্ছা, আমাকে সাইন ইন করতে বলতেছে, কিন্তু সাইন ইন তো করাই ছিল। আচ্ছা, আমি একটু সাইন ইন করে নেই, স্টার্ট নাও। সাইন ইন তো করা ছিল, ওইটা কোথায় গেল? হ্যাঁ, আমরা ভিতরে চলে আসলাম। এটা কি ম্যানেজার অ্যাকাউন্ট কিনা একটু দেখি। আচ্ছা, এটা ঠিক আছে। ওকে। তো আমাদের একটা ক্যাম্পেইন আমরা তৈরি করব। একটা ক্যাম্পেইন তৈরি করার জন্য আমরা কোথায় ক্লিক করব? এই যে এখানে বড় করে লেখা আছে নিউ ক্যাম্পেইন। আমরা ফার্স্টে নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর আবার সেম নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর আমরা একটু নেক্সট ইন্টারফেসে চলে আসব, এবং আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসব। এখানে দেখুন, গুগল আমাদেরকে বলতেছে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, চুজ ইউর অবজেক্টিভ। অর্থাৎ আপনি যে গুগলে অ্যাডস দিবেন বা গুগলের মাধ্যমে যে অ্যাডস দিবেন, এখানে আপনাকে একটা ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যে ক্যাম্পেইনটা করতেছেন, অ্যাডস দিচ্ছেন, আপনি আসলে কি জন্য অ্যাড দিচ্ছেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনার উদ্দেশ্য কি।
অথবা আপনি যে কোম্পানির জন্য কাজ করতেছেন, যে বায়ারের জন্য কাজ করতেছেন, ওর আসলে উদ্দেশ্যটা কি, এই ক্যাম্পেইনের মাধ্যমে ও আসলে কি চায়। যদি আপনি নিজের জন্য অ্যাড রান করে থাকেন, তাহলে আপনি 2 মিনিট চিন্তা করবেন যে এর মাধ্যমে আপনি কি পেতে চান, কি অর্জন করতে চান। আর যদি আপনি বাইরের জন্য কাজ করেন, তাহলে বাইরকে জিজ্ঞেস করবেন, ডিয়ার, আমরা যে ক্যাম্পেইনটা রান করব, তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, অথবা তুমি এই ক্যাম্পেইনের মাধ্যমে আসলে কি পেতে চাও। এখানে আমাদের বেশ কিছু অপশন আছে, আমরা একটা একটা করে সবগুলো দেখব। ফার্স্ট অপশন হচ্ছে সেলস, অর্থাৎ আমরা কি বিক্রির জন্য ক্যাম্পেইন তৈরি করতে চাই কিনা, অর্থাৎ সরাসরি বিক্রির জন্য। তারপর হচ্ছে লিডস, অর্থাৎ আমরা কোনো তথ্য সংগ্রহ করার জন্য এই ক্যাম্পেইনটা তৈরি করতে চাচ্ছি কিনা। অর্থাৎ যেমন আপনার কোনো কোর্স আছে, আপনি চাচ্ছেন যে মানুষ আপনার এডের মধ্যে ক্লিক করে একটা ফর্ম পূরণ করুক, আপনি ফর্ম দিয়ে দিবেন, এবং ফর্মের মধ্যে মানুষের তথ্যগুলো জমা হোক, তাকে বলা হয় লিড অ্যাড। অথবা আপনি চাচ্ছেন, হজের এজেন্সি আছে আপনার, আপনি চাচ্ছেন যে যারা হজ করতে আগ্রহী বা উমরা করতে আগ্রহী, আপনি একটা ফর্ম ফিল আপ বাটন দিয়ে রাখবেন, ওইখানে ক্লিক করে তারা হচ্ছে ফর্মগুলো পূরণ করবে। আপনি এই যে আপনার হচ্ছে লিড, অর্থাৎ তথ্যগুলো সংগ্রহ করবেন, তার নাম হচ্ছে লিড অ্যাড। এবং নম্বর 3-তে আসে ওয়েবসাইট ট্রাফিক, অর্থাৎ দারাজ কোম্পানি আপনাকে হায়ার করলো, বললে যে ডিয়ার ফ্রিল্যান্সার, আমার তো দারাজ কোম্পানি আছে, দারাজ কোম্পানি হচ্ছে এই এই প্রোডাক্ট আছে, এখন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে মানুষজন যাক, মানুষজন ভিজিট করুক, মানুষজন যদি ভিজিট করে তাহলে আমার পণ্যগুলো সে দেখতে পাবে এবং তারা হচ্ছে পারচেজ করবে। সো আমি চাই ওয়েবসাইটের ট্রাফিক। সো ওয়েবসাইটের ট্রাফিক গুলো কি, যারা আমাদের ফেসবুক অ্যাডস এর ক্লাসগুলো করেছেন তারা অবশ্যই জানেন, সেখানে আমরা ওয়েবসাইট ট্রাফিক এবং ল্যান্ডিং পেজ এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তবু যদি আমি বলে দেই, অর্থাৎ যারা ওয়েবসাইটে ক্লিক করে, ওয়েবসাইটে ভিজিট করে, তারাই হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। তারপর আসে অ্যাপস প্রমোশন, অর্থাৎ আপনার যদি কোনো একটা অ্যাপস থাকে, আপনার ফেসবুকের মতো কোনো একটা অ্যাপস আছে, ধরে নিন ফেসবুকের মালিক আপনি, ফেসবুকের মালিক মার্ক জুকার কাকা না, আপনি হচ্ছে ফেসবুকের মালিক, কিংবা আপনি ইউটিউবের মালিক, কিংবা আপনার আদার্স কোনো অ্যাপস আছে, আপনি কোনো অ্যাপস তৈরি করছেন, ওই অ্যাপসটাকে আপনি প্রমোশন করতে চাচ্ছেন, যে মানুষ আপনার অ্যাপসটা ইউজ করুক, ব্যবহার করুক। তারপরে হচ্ছে অ্যাওয়ারনেস, অর্থাৎ আপনি যদি কোনো অ্যাওয়ারনেস করাতে চান, তাহলে এইটা এখান থেকে করাতে পারেন। তারপরে হচ্ছে লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোট, অর্থাৎ আপনার যদি কোনো দোকান থাকে, স্টোর থাকে, আপনি ওইটাকে যদি প্রমোট করতে চান তাহলে এইটা। আর যদি আপনি এই সমস্ত যে ক্যাম্পেইন গুলো আছে, অবজেক্টিভ গুলো আছে, এর বাইরে অন্য কোনো ক্যাম্পেইন তৈরি করতে চান আপনার নিজের মতো করে, তাহলে হচ্ছে এইটা, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোলস গাইডলাইন। এতটুকু আমরা সকলে বুঝতে পারছি কিনা, ইয়েস ও নো? হ্যাঁ, বুঝতে পেরেছি। জি। ওকে, এতটুকু বুঝতে পারলে আমরা সামনে যাব। আচ্ছা, এইখান থেকে আমরা যে কোনো একটা ক্যাম্পেইন তৈরি করতে পারি, বা যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারি। আমরা যদি একটা দিয়ে বুঝি, তাহলে আমরা সকল বিষয়গুলো দিয়ে বুঝতে পারবো, বা আমরা প্রত্যেকটা দিয়ে বুঝতে পারবো। আমরা সবগুলো দিয়েই দেখব, বাট আমরা ফার্স্টে দেখব ওয়েবসাইট ট্রাফিক দিয়ে, অর্থাৎ সেলস না, লিড না, ওয়েবসাইট ট্রাফিক দিয়ে। আমরা যদি ওয়েবসাইট ট্রাফিক দিয়ে বুঝতে পারি, তাহলে আমরা প্রত্যেকটাই বুঝতে পারবো। এবং আপনি যখন সেলস দিবেন, লিড দিবেন, অ্যাওয়ারনেস দিবেন, লোকাল স্টোর এইটা বা এইটা, আপনি দেখবেন যে প্রায় আপনার ইন্টারফেস গুলো সেম, শুধুমাত্র কিছু কিছু চেঞ্জেস থাকবে। বাট ওয়েবসাইট ট্রাফিক যেটা, এইটা আপনার অনেক বিষয়গুলো এইখানে আছে, সকল বিষয়গুলো এইখানে আছে, অর্থাৎ ওয়েবসাইট ট্রাফিকের মধ্যে। সো আপনি যদি এটা বুঝতে পারেন, তাহলে বাকিগুলো বুঝতে আপনার ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে, আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। এবং এর বাকি বিষয়গুলো আপনি বাকির মধ্যেও কিছু কিছু পেয়ে যাবেন, কিছু চেঞ্জেস থাকবে, আমরা সকল বিষয়গুলো দেখব। ওকে, তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমি যদি কন্টিনিউতে ক্লিক করি, তাহলে দেখবেন এইখানে আরো কিছু অপশন খুলে গেছে, 4টা 6টা, অর্থাৎ আমি এই যে ওয়েবসাইট ট্রাফিক যদি সিলেক্ট করে কন্টিনিউ করি, এখানে সব 6টা অপশন খুলে গেছে। সার্চ, পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং, ভিডিওস। আমি একটু দেখি সেলসে ক্লিক করে, আমি যদি সেলসে ক্লিক করে যদি কন্টিনিউ করি, দেখবেন সেম অপশনগুলো খুলে গেছে, অর্থাৎ সেলস এর মাধ্যমেও আমরা সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, অর্থাৎ পূর্বেরটা ছিল অবজেক্টিভ, চুজ ইউর অবজেক্টিভ, তারপরে হচ্ছে ক্যাম্পেইন টাইপ। আমরা যদি লিস্টে ক্লিক করি, তাহলে আমরা কি কি পাবো, আমরা একটু দেখি। কন্টিনিউতে ক্লিক করলাম, সেম আমরা কিন্তু এই 6টি অপশনে পেয়ে যাচ্ছি। আমরা অ্যাপ প্রমোশনে ক্লিক করলে কিন্তু এতগুলো পাবো না, অর্থাৎ অ্যাপ প্রমোশনের মধ্যে শুধুমাত্র অ্যাপস, অর্থাৎ আপনি আপনার অ্যাপসটাকে প্রমোট করবেন। তারপর হচ্ছে অ্যাওয়ারনেসে যদি আমরা ক্লিক করি, কন্টিনিউতে যদি ক্লিক করি,
আচ্ছা, তাহলে আমরা এখানে তিনটা অবজেক্টিভ পাচ্ছি, অর্থাৎ আপনি প্রত্যেকটাই ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি একটু পড়ে পড়ে দেখবেন, প্রত্যেকটা আপনি পড়ে পড়ে দেখবেন, একটু ঘেটে ঘুরে দেখবেন। আর আপনারা যখন এই ক্লাসগুলো ভিডিও পুনরায় রেকর্ডেড দেখবেন, তখন অন্তত এই গুগল এডস এর ক্লাসের জন্য আপনারা সামনে খাতা কলম নিয়ে বসবেন, অর্থাৎ একটা খাতা কলম নিয়ে বসবেন এবং প্রত্যেকটা বিষয় নোট করবেন। প্রথম অবস্থায় আপনাকে নোট করতে হবে। নোট না করলে এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে কঠিন মনে হবে, আস্তে আস্তে জটিল হয়ে যাবে এবং আপনার কিন্তু মনে থাকবে না। ফার্স্ট অফ অল আপনি খাতা কলম নিয়ে বসবেন, ক্লাসের মধ্যে বসতে হবে না, বাট যখন প্র্যাকটিস করবেন খাতা কলমের মধ্যে নোট করবেন এবং আস্তে আস্তে পরবর্তীতে বিষয়গুলো একটা একটা করে প্র্যাকটিস করবেন। তাহলে আপনার জন্য সহজ হবে এবং বোঝার ক্ষেত্রে অনেকটাই সহজ হবে। ঠিক আছে? তো আমরা যাচ্ছি এইখানে। আমরা এই যে আপনি প্রত্যেকটা ক্লিক করে করে দেখবেন যে কোনটায় ক্লিক করলে আসলে কি হয়। তো আমি ট্রাফিকটাকে সিলেক্ট করে দিচ্ছি, ওয়েবসাইট ট্রাফিক। জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমরা বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছি, সার্চ এড, পারফরম্যান্স ম্যাক্স, ডিমান্ড জেন। আমরা যদি একটা দিয়ে বুঝি তাহলে আমরা বাকি সমস্ত বিষয়গুলো দিয়ে বুঝতে পারবো। এই যে দেখুন সার্চ এড, এখন আপনার জানতে ইচ্ছে করতেছে, হয়তোবা ক্লাসের মধ্যে একদম সবগুলো দিয়ে দেখানো সম্ভব না, বাট আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি সবগুলো দিয়ে দেখবেন এবং আপনাকে সর্বদা হেল্প করার জন্য আমি তো রয়েছি। এবং আপনি কিভাবে হচ্ছে রিসার্চ করবেন, যেমন ধরেন আপনার জানতে ইচ্ছে করতেছে সার্চ এড এইটা আসলে কেমন থাকে, ওর চেহারা সুরত কেমন থাকে আপনি দেখবেন, তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করেন সার্চ এট, সার্চ এডস লিখে আপনি সার্চ করেন। সার্চ করার পর ইমেজেসে আপনি ক্লিক করেন। ইমেজেসে ক্লিক করার পর আপনি দেখবেন যে সার্চ এড আসলে কেমন থাকে, অর্থাৎ সার্চ এড কেমন থাকে। এই যে দেখুন একটা গুগলের ইন্টারফেস, এই যে ফার্স্টে একটা অ্যাড চলে আসছে, এই যে কর্নার একটা অ্যাড লেখা আছে, অর্থাৎ আপনি যদি সার্চ এডটা রান করেন তাহলে সার্চ এডটা আপনার গুগলে হচ্ছে এরকম ভাবে দেখাবে। ঠিক সেম আপনি পারফরম্যান্স ম্যাক্স জানতে চাচ্ছেন যে পারফরম্যান্স ম্যাক্স আসলে কি রকম, আপনি এইটা লিখে গুগলে সার্চ করেন, ইমেজেসে যান, আপনি ডিমান্ড জেনে যান, ডিসপ্লেতে যান, শপিং এ যান, ভিডিওতে যান, অর্থাৎ আপনি আসলে কোনটা সম্পর্কে জানতে চাচ্ছেন আপনি কিন্তু মুহূর্তেই জানতে পারতেছেন গুগলের মাধ্যমে। তো আমরা এখানে সিলেক্ট করব সার্চ এড, অর্থাৎ আমরা একটা সার্চ এড তৈরি করব। সার্চ অ্যাড তৈরি করার পরে আমরা যখন সার্চ অ্যাডটাকে সিলেক্ট করব, তো এখানে আমাদেরকে গুগল বলতেছে ডিয়ার, তুমি যে একটা ওয়েবসাইটের জন্য ট্রাফিক নিবা এবং তুমি যে ওয়েবসাইটে ট্রাফিক নিবা তুমি কি নিবা, তুমি কি ওয়েবসাইটে সার্চ নিবা, নাকি পারফরম্যান্স ম্যাক্স, নাকি ডিমান্ড জেন, নাকি ডিসপ্লে, নাকি শপিং, নাকি ভিডিওস, তুমি আসলে কি নিবা। তো আমরা যেহেতু সার্চ নিলাম, আমরা প্রত্যেকটা নিয়ে জানবো আস্তে আস্তে। আমরা যেহেতু সার্চ নিলাম, তো এইখানে গুগল আমাদেরকে বলতেছে তুমি আসলে কোন ওয়েবসাইটের জন্য সার্চ এড রান করবা। যেহেতু আমরা জানি আমরা যদি কাউকে বিয়ে শাদী করাতে চাই তাহলে একটা পাত্র এবং একটা পাত্রীর প্রয়োজন হয়। ঠিক আছে, আমি যদি ঠিক হয়ে থাকি, তাহলে আমরা যদি একটা ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাই এবং একটা ওয়েবসাইটে যদি আমরা সার্চ এড রান করতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে, একটা ওয়েবসাইটের অ্যাড্রেসের প্রয়োজন হবে, লিংকের প্রয়োজন হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা নিয়ে আসি। কোত্থেকে নিয়ে আসবো, এখানে গিয়ে আমরা সার্চ করব freelancingSchoolBD.com। freelancingSchoolBD.com লিখে সার্চ করে দিলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। চলে আসলে আমরা লিংকটাকে কপি করে এখানে এনে পেস্ট করে দিব যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি ক্যাম্পেইনের জন্য একটা নাম দিতে পারেন, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, চাইলে এইটাও রাখতে পারেন, আপনার ইচ্ছা আপনি কি রাখবেন। তারপর জাস্ট আমরা ক্লিক অন কন্টিনিউ, ক্লিক অন কন্টিনিউতে করার পরে এইখানে আপনি একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এইখানে বলতেছে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন ওর ফিনিশ অ্যাজ সেভ ড্রাফট, অর্থাৎ এইখানে যদি আপনার পূর্ববর্তী কোনো অ্যাডস ক্যাম্পেইন তৈরি করা থাকে তাহলে গুগল আপনাকে বলতেছে যে তুমি কি ওই পূর্ববর্তী কোনো অ্যাডের মাধ্যমে রান করতে চাও, নাকি তুমি স্টার্ট নিউ, অর্থাৎ তুমি কি একটা নতুন ভাবে তৈরি করতে চাও কিনা। সো আমরা যেহেতু একদম নিউ ফ্রেশ ভাবে তৈরি করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। আর এখানে আমাদের কোনো কাজ নাই, তো আমরা জাস্ট স্টার্ট নিউতে ক্লিক করব। স্টার্ট নিউতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলতেছে বিডিং, অর্থাৎ আমরা কিভাবে বিডিং করব, অর্থাৎ আমরা কত টাকা পয়সা খরচ করব এবং কিভাবে খরচ করব। অর্থাৎ এখানে ক্লিক লেখা আছে, অর্থাৎ হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, অর্থাৎ এই যে আপনি অ্যাডটা রান করতেছেন এই অ্যাডের মধ্যে আপনি কোন বিষয়ের উপর ফোকাস করবেন এবং কোন বিষয়টা নিয়ে আপনি আগাবেন, আপনি এই অ্যাডের মাধ্যমে আসলে কি চাচ্ছেন। এই যে ক্লিক ড্রপ ডাউন বাটনটা দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করলে আমরা বেশ কিছু অপশন পাবো। ফার্স্ট ওয়ান কনভারসেশন, কনভারসেশন ভ্যালু, তারপর হচ্ছে ক্লিক। আপনি যদি শুধুমাত্র কথাবার্তা বলতে চান আপনার বায়ারদের সাথে, আপনার কাস্টমারদের সাথে, তাহলে
কনভারসেশন সিলেক্ট করবেন। আপনি যদি কনভারসেশন ভ্যালু পাইতে চান, মানে আপনি শুধুমাত্র কথা বললেই ক্ষান্ত হবেন না, আপনার সেলস দরকার আছে, কনভারসেশনের ভ্যালু দরকার আছে, তাহলে সেকেন্ড ওয়ান। আর যদি আপনি চান যে কনভারসেশন না, আমি শুধুমাত্র ক্লিক চাই, তাহলে থার্ড ওয়ান, অর্থাৎ ক্লিকটাকে সিলেক্ট করে দিবেন। তো আমরা কনভারসেশন ভ্যালুটাকে সিলেক্ট করলাম, আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। তারপরে আমরা পাবো সেট এ টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড অপশনাল। আমরা যদি এটাকে অন করে দেই, তাহলে এইখানে আমরা টার্গেট ROAS এটাকে সিলেক্ট করতে পারবো, অর্থাৎ আপনি একটা অ্যাড এর জন্য কি পরিমাণ খরচ করতে চান। এখন আপনি এই যে টার্গেট ROS এর অর্থ কি, এর মানে কি জানতে চাচ্ছেন। আমি বলেছিলাম যে রিসার্চ করা দেখাবো। এখন আমরা দেখি যে কিভাবে আমরা রিসার্চ করব। আমরা এটা আসলে জানি না, এর মানে কি আমরা জানি না। তো আমরা কি করব, যে টার্গেট এটাকে আমরা কপি করব, এইটাকে কপি করে আমরা চলে যাব এইখানে। এইখানে চলে যাওয়ার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা এটাকে ডবল কোটেশনের ভিতরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট চ্যাট জিপিটিকে সুন্দর করে একটা কমান্ড করে দিব, গুগল অ্যাডস এর ভিতরে এর মিনিং কি। জাস্ট আমরা সিম্পল ভাবে, এই যে চ্যাট জিপিটি এটাকে আপনার বন্ধু ভাবতে পারেন, ওর সাথে আসলে ফর্মালিটিস করার কোনো দরকার নাই। আপনি আপনার মতো করে ওকে প্রশ্ন করতে পারেন, সে কিন্তু সুন্দরভাবে আপনার অ্যান্সারটা দিয়ে দিবে। তো এখন দেখুন, সে কিন্তু আমাদের অ্যান্সার দিয়ে দিচ্ছে যে এর আসলে অর্থটা কি। তো ও বলতেছে গুগল অ্যাডস এর ভিতরে স্মার্ট বিডিং, যেখানে আপনি অ্যাডস থেকে যতটুকু আয় রেভিনিউ করতে চান তা নির্দিষ্ট করে দেন। ROAS হচ্ছে আপনার ব্যয়ের তুলনায় আয়ের অনুপাত। উদাহরণস্বরূপ আপনি যদি টার্গেট 500% সেট করেন, এর মানে হলো আপনি প্রতিটি টাকার বিপরীতে 5 টাকা আয় করতে চান। গুগল অ্যাডস এই ইনপুট অনুযায়ী আপনার অ্যাডগুলোর বিডিং সেট করবে, যেন আপনার টার্গেট অনুযায়ী রিটার্ন আসে। টার্গেট ROS যেভাবে কাজ করে, আপনি যে অ্যাডে অর্থ ব্যয় করেছেন তার মাধ্যমে সর্বাধিক আয়ের জন্য গুগল কনভার্স এবং রেভিনিউ ডাটা ব্যবহার করে বিডিং করে। এটি আপনার ব্যবসার জন্য সঠিক কাস্টমার খুঁজে এনে দেয়, যারা আপনার কাঙ্ক্ষিত রিটার্ন দিতে পারে। অর্থাৎ গুগল বলতেছে আপনি যদি 500% সেট করেন, 500% সেট করেন, এর মানে হলো প্রতিটি টাকার বিপরীতে আপনি 5 টাকা করে আয় করতে চান। অর্থাৎ আপনি যদি এই যে অ্যাডটা আপনি দিচ্ছেন, এই অ্যাডের মাধ্যমে যদি আপনি 20 টাকা খরচ করেন, অর্থাৎ আপনি অ্যাডের পিছনে 20 টাকা খরচ করলেন, এবং যে 20 টাকা, 20 টাকা হইতে কয় টাকা লাগছে, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, এরকম ভাবেই তো 20 টাকা হইছে। এখন আমি প্রত্যেকটা টাকার পিছনে 5 টাকা করে খরচ করতে চাচ্ছেন, এরকম একটা টার্গেট আপনি নিছেন যে প্রত্যেক 1 টাকা খরচের পিছনে আপনি 5 টাকা করে তুলবেন, 5 টাকা করে হচ্ছে আপনি আয় করবেন। তো এইটা আপনি গুগলকে বলতে পারেন যে ডিয়ার দেখো, আমি খরচ করছি এত টাকা এবং আমি তুলতে চাই এত টাকা। তো এতটুকু বিষয় আমরা কে কে বুঝতে পেরেছি এবং কে কে বুঝতে পারি নাই। জি, বুঝতে পারছি। বুঝতে পেরেছি আমি। ইয়েস। এখন কিন্তু গুগল অ্যাডসটা কি পরিমাণ হচ্ছে আপনাকে নিয়ার বাই করতেছে, মানে কি পরিমাণ ডিটেইলে আপনি এখানে তথ্য দিতে পারতেছেন যে আপনি কত টাকা খরচ করে আপনি কি পরিমাণ রেভিনিউ করতে চাচ্ছেন, এইটাও কিন্তু আপনি ওকে বলতে পারতেছেন, যাতে করে আপনার অ্যাডের মাধ্যমে আপনার কোম্পানির যাতে কোনো ক্ষতি না হয়, যাতে টাকা পয়সা নষ্ট না হয়, এই দিকে কিন্তু সে সর্বোচ্চ পরিমাণ লক্ষ্য রাখতেছে এবং সর্বোচ্চ পরিমাণ খেয়াল করতেছে। তো আমরা আসলে এটা চাই না, এটা আমরা তুলে দিব। এটা তুলে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এইখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাবো, এইখানে আমরা দেখতে পাবো যে ক্যাম্পেইন সেটিংস। ক্যাম্পেইন সেটিংসে আমরা পাবো নেটওয়ার্ক, এবং নেটওয়ার্কের মধ্যে আমরা দুইটা অংশ পাবো। এটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক এবং এটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। এখন সার্চ নেটওয়ার্ক কি এবং ডিসপ্লে নেটওয়ার্কটা কি? সার্চ নেটওয়ার্ক হচ্ছে আপনি এখানে গিয়ে সার্চ দিবেন। কি সার্চ দিবেন? আমরা একটু ট্রান্সলেটরে যাই শর্টকাট। ডোমেইন হোস্টিং। আমরা ডোমেইন হোস্টিং লিখে সার্চ দিলাম, দেখি কোনো অ্যাড আসে কিনা। ইয়েস, শুরুতেই আমরা একটা স্পন্সর পেয়ে গেছি, যেটা মূলত আমরা চাচ্ছি। সার্চ নেটওয়ার্ক হচ্ছে এই যে একটা সার্চ নেটওয়ার্ক, গুগল সার্চ ইঞ্জিন। এইখানে গিয়ে যখন আপনি সার্চ করবেন অথবা কোনো কাস্টমার যখন সার্চ করবে, তখন সে কিন্তু এইভাবে আপনার স্পন্সর অ্যাডটা দেখতে পাবে। যেরকম ভাবে হোস্টিংকারের অ্যাডটা দেখতে পাচ্ছে, এটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক। অর্থাৎ সার্চ করলে যাহা পাওয়া যায় তাহাই হচ্ছে সার্চ নেটওয়ার্ক।
ঠিক আছে, তারপর আমরা আসি যে ডিসপ্লে নেটওয়ার্ক জিনিসটা কি, বা আরো এখানে কি আছে। এবং সেকেন্ড হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। সার্চ নেটওয়ার্ক হচ্ছে সার্চ করলে যা দেখা যায় তা হচ্ছে সার্চ নেটওয়ার্ক। আপনি যদি চান যে আপনার অ্যাডটা মানুষ সার্চ করলে দেখুক, তাহলে সার্চ নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি চান যে সার্চ নেটওয়ার্কে আপনি দেখাবেন না, তাহলে টিক মার্কটা তুলে দিবেন, তাহলে সার্চ নেটওয়ার্কে আপনার অ্যাডটা দেখাবে না। এখন চলুন আমরা দেখি যে ডিসপ্লে নেটওয়ার্ক জিনিসটা কি। ডিসপ্লে নেটওয়ার্ক হচ্ছে, অর্থাৎ গুগলের যে অডিয়েন্স পার্টনার আছে, গুগলের যে সমস্ত পার্টনার আছে ওদের ডিসপ্লেতে শো করা। অর্থাৎ যেই অ্যাডটা আপনার ডিসপ্লেতে শো করে সেটাকে বলা হয় ডিসপ্লে নেটওয়ার্ক। অর্থাৎ গুগলের অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি ডিসপ্লে নেটওয়ার্ক আছে, ওই ডিসপ্লে নেটওয়ার্কে গুগল যে অ্যাডগুলো সে শো করে তা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। এখন আমরা দেখি যে ডিসপ্লে নেটওয়ার্ক জিনিসটা আসলে কেমন থাকে, বা এটা আসলে কেমন দেখা যায়। তো আমরা এখানে ক্লিক করব কি, প্রথম প্রথম আলো ডট কম। আমরা প্রথম আলো ডট কমে যাব। প্রথম আলো ডট কমে যাওয়ার পরে এইখানে দেখুন শুরুতেই আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি। এই যে দেখুন একটা অ্যাড কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ এটা হচ্ছে একটা ফুল ডিসপ্লে, এবং ডিসপ্লেতে একটা অ্যাড শো করতেছে, তাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। আমরা একটু নিচে যাই। ডিসপ্লে অ্যাড এর চেহারা স্রোত কিন্তু ভিন্ন ভিন্ন আছে, অনেক প্রকারের ডিসপ্লে অ্যাড আছে। এই যে এইখানে দেখুন ফ্রি চ্যাট জিপিটি এক্সটেনশন এর অ্যাডটা কিন্তু দেখাচ্ছে, এটাও কিন্তু একটা ডিসপ্লে অ্যাড। এখানে এটা কি একটা অ্যাড? হ্যাঁ, মেবি এটা একটা অ্যাড। এটাও কিন্তু এখানে শো করতেছে, এটাও কিন্তু একটা ডিসপ্লে অ্যাড। আমরা একটু নিচে যাই, দেখুন এইখানে আরেকটা অ্যাড শো করতেছে, এখানে আরেকটা অ্যাড শো করতেছে, এখানে কিন্তু আরো একটা অ্যাড শো করতেছে। এটা সম্ভবত অ্যাড। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাড। ক্লিক করলে কিন্তু ভিতরে চলে যায়, তাহলে বুঝতে পারবেন যে এটা একটা অ্যাড। ঠিক আছে, আপনি যদি এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু অসংখ্য অগণিত অ্যাড আছে। অর্থাৎ একটা ডিসপ্লেতে যে অ্যাডগুলো শো করে তাকে বলা হয় ডিসপ্লে নেটওয়ার্ক। এখন ডিসপ্লে নেটওয়ার্ক কি শুধুমাত্র প্রথম আলো? উত্তরটা হচ্ছে না। আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খোলেন, আপনার ইউটিউব চ্যানেল থেকে যেরকম আপনি আয় করতে পারবেন মনিটাইজ করে, অর্থাৎ গুগলে যারা অ্যাড দিবে, ইউটিউবে যারা অ্যাড দিবে, তাদের অ্যাডগুলো আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে মানুষকে গুগল দেখাবে। মানুষ আপনার ভিডিও দেখার সময় অ্যাডগুলো দেখবে, এবং অ্যাডগুলো দেখার বিনিময়ে মানুষ যে গুগলকে টাকা পে করবে, তার একটা অংশ রেভিনিউ আপনাকে গুগল দিবে। এবং ওই অনুযায়ী আপনি হচ্ছেন গুগলের একজন পার্টনার, অ্যাজ এ ইউটিউব হোল্ডার, অ্যাজ এ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, ঠিক সেম ভাবে শুধুমাত্র ইউটিউব চ্যানেল না, যারা একটা ওয়েবসাইট তৈরি করে, যাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর আসে, অর্থাৎ অনেক মানুষ ওদের ওয়েবসাইটে যায়, যেরকম প্রথম আলো ডট কম, যেরকম আরো যে সমস্ত টিভি চ্যানেল আছে বা আরো যে সমস্ত ওয়েবসাইট আছে, যে সমস্ত ওয়েবসাইটে অনেক অনেক ভিজিটর ভিজিট করে, ওই সমস্ত ওয়েবসাইটেও কিন্তু চাইলে আপনি আপনার কোম্পানির অ্যাড দেখাতে পারবেন। অর্থাৎ আপনি সরিষা তেলের বিজনেস করতেছেন, এই সরিষা তেলের বিজনেসটা কিন্তু আপনি এই সমস্ত ওয়েবসাইটে শো করাতে পারবেন, ওই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে মানুষকে দেখাতে পারবেন। এখন এই যে ওয়েবসাইট গুলো, যেই সমস্ত ওয়েবসাইটে আসলে অ্যাড চলতেছে, ওরা হচ্ছে গুগলের পার্টনার অথবা গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক। এখন কি আমরা বুঝতে পারছি যে গুগলের ডিসপ্লে অ্যাড কি বা ডিসপ্লে নেটওয়ার্ক কারা? জি। ওকে, তো আমরা বুঝলাম। আপনি যদি চান যে শুধুমাত্র আপনার সার্চ নেটওয়ার্কে দেখাবেন, তাহলে এইটাকে আপনি তুলে দিবেন। আর যদি আপনি চান যে সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক উভয় জায়গায় দেখাবেন, তাহলে এটাকেও আপনি টিক করে দিবেন। ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি আসলে কোথায় দেখাতে চাচ্ছেন, আপনি কোনটা চান। তারপর আসে আমাদের লোকেশন। লোকেশনের ক্ষেত্রে এটা হয়তো বা আপনার ক্ষেত্রে এরকম ভাবে থাকতে পারে, জাস্ট লোকেশনটা দেখলে এই জায়গার মধ্যে ক্লিক করবেন, এটা কিন্তু চলে আসবে। আমরা যেরকম ভাবে ফেসবুকে লোকেশন সিলেক্ট করেছি, প্রায় সেম টু সেম এইখানে কিন্তু এইভাবে আমরা লোকেশন সিলেক্ট করতে পারবো, অর্থাৎ প্রায় সেম টু সেম। এখানে আমরা অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ পাচ্ছি, অর্থাৎ আপনি যদি পৃথিবীর সমস্ত দেশে সমস্ত জায়গার জন্য সিলেক্ট করতে চান, তাহলে এইটা থাকবে, আপনার এখানে আর হাত দেওয়ার দরকার নাই। বাট এটা আমরা সিলেক্ট করব না, আমরা একটা নির্দিষ্ট কান্ট্রির জন্য সিলেক্ট করব। অর্থাৎ আমাদের অ্যাডটা আসলে আমরা কোন জায়গায় দেখাতে চাচ্ছি। আমরা যদি হচ্ছে আমরা যদি কিসের বিজনেস করি, উম আমরা ধরুন এমন একটা জিনিসের বিজনেস করি যেটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় বা বাংলাদেশের মানুষ এই জিনিসটা কিনে, অথবা যেমন ধরুন আপনি ওয়ালটন ফ্রিজের মালিক, আপনি ওয়ালটন ফ্রিজের বিজনেস করতেছেন। এখন আপনি যদি আপনার ওয়ালটন ফ্রিজটা বিক্রি করার জন্য আপনার
মানে পুরো ওভার দ্য ওয়ার্ল্ড লোকেশন সিলেক্ট করে দেন, তাহলে আপনার কি মনে হয় যে ইন্ডিয়া থেকে কিংবা ইন্দোনেশিয়া থেকে অথবা কানাডা থেকে মানুষ এসে বাংলাদেশে এসে আপনার ফ্রিজটা কিনে তারপর বিমান দিয়ে নিয়ে যাবে? এটাই কি মনে হয়? না, নিয়ে যাবে না কখনো। নিয়ে যাবে না। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, যখন আপনার অ্যাড গুলো এই বিমান দিয়ে নিয়ে যাবে না অন্য দেশ থেকে এসে, তাহলে আপনি পুরো বিশ্বকে সিলেক্ট করতে পারবেন না। আপনি করতে পারবেন, গুগল আপনাকে না করবে না, কেউ আপনাকে না করবে না। বাট যদি আপনি করেন, এই যে অ্যাড গুলো আপনার মানুষ দেখতেছে, আপনার কিন্তু টাকা ঠিকই কাটতেছে, বাট আপনি কিন্তু ওই পরিমাণ সেল করতে পারবেন না, বা আপনার কোম্পানি কিন্তু এখানে লস করবে। অর্থাৎ আপনার অ্যাড দেখতেছে ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ, ইউএস এর মানুষ, বাট ওরা আপনার কাস্টমার না। তাহলে আপনার টাকা নষ্ট হচ্ছে এবং আপনার কোম্পানির টাকা নষ্ট হচ্ছে, আপনার বাইরের টাকা নষ্ট হচ্ছে। তো এইখানে আমরা লোকেশনটাকে সিলেক্ট করব। লোকেশনটাকে সিলেক্ট করব এই জন্য, যাতে করে যারা আমার টার্গেটেড কাস্টমার, ওরাই যাতে করে আমাদের পণ্যটা কিনে, এবং আমরা ওদের লোকেশনটাকে টার্গেট করব। তো এখানে ফার্স্টে আমরা বাংলাদেশ পেয়ে যাচ্ছি, যেহেতু আমরা বাংলাদেশি, এই জন্য আমাদের বাংলাদেশ দেখাচ্ছে। বাট আপনি যদি ভিন্ন কোনো কান্ট্রি চান, ভিন্ন কোনো লোকেশন চান, তাহলে এন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ওই লোকেশনটাকে সার্চ করে দিতে পারেন। যেরকম আমি সার্চ করে দিলাম ইন্ডিয়া। আমি ইন্ডিয়া লিখে সার্চ করে দিলে দেখুন, ইন্ডিয়া নামক কান্ট্রি চলে আসছে সবার উপরে, এবং সবার উপরে চলে আসার পর পাশাপাশি কিন্তু কিছু অপশন চলে আসছে। অর্থাৎ এখানে আমরা ইন্ডিয়াকে পেয়ে যাচ্ছি, এবং এইখানে আমরা পেয়ে যাচ্ছি আরো ভিন্ন তিনটা অপশন। নম্বর ওয়ান হচ্ছে ইনক্লুড, নম্বর টু হচ্ছে এক্সক্লুড, এবং নম্বর থ্রি হচ্ছে নিয়ার বাই। এখন ইনক্লুড কি এক্সক্লুড কি আমরা বিস্তারিত ভাবে কিন্তু ফেসবুক অ্যাডস এর মধ্যে কথা বলেছি। অর্থাৎ আপনি আপনার অ্যাডটা ইন্ডিয়াতে দেখাতে যাচ্ছেন, তাহলে আপনি এটাকে ইনক্লুড করবেন। এটা কিন্তু ইনক্লুড হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাডটা ইন্ডিয়া দেখবে। আর আপনি যদি পাকিস্তানকে দেখাতে না চান, আমরা পাকিস্তান টাইপ করলাম, দেখুন পাকিস্তান চলে আসছে। দুই নম্বরে আসছে এক্সক্লুড, আপনি পাকিস্তানকে দেখাবেন না, এক্সক্লুডে ক্লিক করুন। তাহলে কিন্তু সরি, এখানে আপনি লোকেশনের জায়গায় এই যে ইন্ডিয়া কান্ট্রি এক্সক্লুড লোকেশন, এখানে পাকিস্তান কান্ট্রি চলে আসছে। অর্থাৎ পাকিস্তানকে আপনি দেখাবেন না এবং ইন্ডিয়াকে আপনি দেখাবেন। এইভাবে আপনি আপনি ঢাকাকে দেখাবেন, আপনি এখানে ইনক্লুড করুন ঢাকাকে। অর্থাৎ আপনি জাস্ট সার্চ করবেন, সার্চ করে আপনি যাকে দেখাবেন এবং যাকে দেখাতে চান না, এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। পাশাপাশি আপনি পাচ্ছেন অ্যাডভান্স সার্চ। অ্যাডভান্স সার্চ কি? অ্যাডভান্স সার্চে ক্লিক করলে আমরা এখানে আরো কিছু অপশন পেয়ে যাচ্ছি, অর্থাৎ বিস্তরভাবে আমরা এখানে ম্যাপ সহ পেয়ে যাচ্ছি। এখানে আমরা পাচ্ছি লোকেশন, রেডিয়াস। আমরা একে একে দেখি। লোকেশনে যদি আমি ক্লিক করি, এখানে আমি কি সিলেক্ট করতে পারি? এখানে আমি কুমিল্লা দিয়ে দিই, কুমিল্লা। কুমিল্লা, কুমিল্লা দেওয়ার পরে ইনক্লুড, আমরা ইনক্লুডে ক্লিক করলাম। দেখুন কুমিল্লা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ ম্যাপে আপনাকে সাজেস্ট করতেছে, ম্যাপে আপনাকে শো করতেছে যে আপনি আসলে কুমিল্লাতে আপনার একটা দেখাবেন। এখানে আমি সিলেট লিখে দেই, অর্থাৎ সিলেটকে আমরা এক্সক্লুড করব। তাহলে জাস্ট এক্সক্লুডে ক্লিক করব। তাহলে দেখুন সিলেটটা কিন্তু রেড মার্ক হয়ে গেছে, অর্থাৎ সিলেটে আমাদের এডটা দেখাবে না, সিলেট কিন্তু রেড মার্ক হয়ে গেছে। পাশাপাশি আমরা নিয়ার বাই দেখি, এটার জন্য আমরা কি সিলেক্ট করতে পারি? রংপুর। আমরা রংপুর দিয়ে দিলাম, এবং নিয়ার বাইতে যদি আমরা ক্লিক করি, নিয়ার বাইতে ক্লিক, আচ্ছা, নিয়ার বাইতে ক্লিক করার পর আমরা কি দেখব? এই যে এইখানে আপনি রংপুরের পাশাপাশি টার্গেট এইটা এইটা এইটা, অর্থাৎ এইখানে না, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন রংপুরের পাশাপাশি, রংপুরের পাশে যে সমস্ত জায়গা আছে, অথবা রংপুরের পাশাপাশি যদি আপনি আরো কাউকে দেখাতে চান, তাহলে এইটা আপনি সিলেক্ট করতে পারবেন। সেটা কিভাবে আমি একটু বোঝাই। যেমন ধরুন, আপনি একটা বাড়িতে মিষ্টি নিয়ে গেলেন, অর্থাৎ আপনার কোনো খুশির কোনো বিষয় হলো, আপনি মিষ্টি নিয়ে গেলেন। এখন মিষ্টি নেওয়ার পরে ওই বাড়ি থেকে আপনাকে বলতেছে যে আপনি কিন্তু চাইলে পাশের বাড়িতেও কিন্তু আপনার খুশিটা সার্ভ করতে পারেন, আপনি ওদেরকেও কিন্তু মিষ্টি মুখ করাতে পারেন। ঠিক আপনার অনেকটা সিমিলার হচ্ছে নিয়ার বাই। যেরকম আপনি রংপুরকে ইনক্লুড করলেন, আপনি চাচ্ছেন রংপুরের আশেপাশে কোনো থানা, জেলা, বা রংপুরের আশেপাশের কোনো এলাকাকে আপনি এই যে ইনক্লুড এর সাথে আপনি সংযুক্ত করবেন, অর্থাৎ একে নিয়ার বাই করবেন, তাহলে আপনি এটা করতে পারেন। ঠিক আছে? তো আমরা একটু দেখি। হ্যাঁ, এইভাবে আপনার রংপুর দরকার নাই, রংপুরকে আপনি কেটে দেন। রংপুরের জায়গায় আপনি সেম অন্য কোনো একটা জায়গা লিখে সার্চ করেন, এবং ওকে আপনি নিয়ার বাই করতে পারেন। তারপর হচ্ছে রেডিয়াস। রেডিয়াসে ক্লিক করলে আমরা সেম অনেকটা সিমিলার হচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখি। এখানে আমি ঢাকা লিখে সার্চ করলাম, ঢাকা। এখানে আপনি আরো সুন্দরভাবে ঢাকাকে ইনক্লুড করতে পারবেন।
ঢাকাকে আমরা ইনক্লুড করে দিলাম, এবং পাশাপাশি এখানে দেখুন 20 লেখা আছে, অর্থাৎ ঢাকার আশেপাশে আপনি চাচ্ছেন আরো 20 কিলোমিটার এলাকা মানুষকে দেখাবেন। তো আমরা জাস্ট 200 লিখে দিলাম। 200 লেখার পর 200 যদি আমরা লিখে দেই, বাইরে ক্লিক করি, তাহলে ঢাকা তো দেখাবে, এবং ঢাকার আশেপাশে আরো 200 মিটার এলাকাকে দেখাবে। আপনি এখানে ক্লিক করুন, এখানে কিন্তু কেএম আছে অর্থাৎ কিলোমিটার আছে, এবং মিটার আছে, আপনি যে কোনো একটা কিন্তু চাইলে সিলেক্ট করতে পারেন। আমরা কিলোমিটার সিলেক্ট করে দিলাম, অর্থাৎ ঢাকাকে দেখাবে, এবং ঢাকার আশেপাশে আপনি এখানে যেই পরিমাণ লোকেশন আপনি সিলেক্ট করে দিবেন ওই পরিমাণ লোকেশন দেখাবে। আমাদের লোকেশন টার্গেটিংটা সিলেক্ট হয়ে গেলে আমরা জাস্ট ক্লিক অন সেভ, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে লোকেশন মোর অপশনে যদি আমরা দেখি, হ্যাঁ, ইনক্লুড, মোর অপশনে আমরা কি পাচ্ছি, এখানে আমাদেরকে বলতেছে ইনক্লুড, অর্থাৎ ওকে, এখানে বলতেছে প্রেজেন্ট ওর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন হু হ্যাভ শো ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুড লোকেশন রেকমেন্ডেড। অর্থাৎ এর মানে হচ্ছে, যেমন ধরুন আপনি আপনার লোকেশনটাকে চট্টগ্রাম সিলেক্ট করলেন অথবা ঢাকা সিলেক্ট করলেন। এখন গুগল আপনাকে বলতেছে ডিয়ার, তুমি যে লোকেশনটা ঢাকা সিলেক্ট করলা, এখন তোমার এই যে অ্যাডটা, এটা কি শুধুমাত্র ঢাকার মানুষই দেখবে, নাকি কাতারে একজন মানুষ আছে অথবা মিডল ইস্টে একজন মানুষ আছে যার ঢাকার প্রতি ইন্টারেস্ট আছে, ঢাকার প্রতি আগ্রহ আছে, সব সময় ঢাকা নিয়ে সার্চ করে, ঢাকা নিয়ে ভিডিও দেখে, ঢাকায় যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো প্রকাশ পায় ওই নিউজ চ্যানেলগুলো ফলো করে, এবং ঢাকার মানুষের সাথে সে কথা বলে, ঢাকার সাথে ফেসবুকে কানেক্টেড আছে, অর্থাৎ ঢাকার মানুষের সাথে ফেসবুকে কানেক্টেড আছে, এবং ঢাকার সাথে ওর সম্পর্ক আছে। অর্থাৎ সে বাস করে মিডল ইস্টে, বাস করে ইউএসএ, বাস করে আমেরিকা, বা ঢাকার সাথে ওর একটা সম্পৃক্ততা আছে, ওর একটা হৃদ্রতা আছে। এখন ওই যে মানুষটা মিডল ইস্টে বাস করে বা ঢাকার সাথে ওর কানেকশন আছে, তুমি যে ঢাকার মধ্যে একটা দেখাবা, তুমি কিন্তু চাইলে ওই মিডল ইস্টে যে মানুষটা আছে, ঢাকার সাথে যার কানেকশন আছে, ওকেও তুমি চাইলে একটা দেখাইতে পারো। তুমি কি এটা চাও, নাকি যারা শুধুমাত্র ঢাকাতেই বাস করে, ঢাকার সাথে ইন্টারেস্ট থাকুক কিংবা না থাকুক, ওদেরকে তুমি দেখাতে চাও না, শুধুমাত্র যারা ঢাকায় বাস করে, যাদের লোকেশন ঢাকা এই মুহূর্তে, তাদেরকেই দেখাতে চাও? আপনি এইটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কিভাবে? এই যে আপনি যদি প্রেজেন্ট ওর ইন্টারেস্ট, অর্থাৎ যারা ঢাকাতে বাস করতেছে বর্তমান আছে তাদেরকে, এবং যাদের ঢাকার প্রতি ইন্টারেস্ট আছে তাদেরকে, এই দুই শ্রেণীকে যদি তুমি দেখাতে চাও, তাহলে তুমি এইটা সিলেক্ট করবা। আর যদি তুমি শুধুমাত্র যারা ঢাকায় বাস করে তাদেরকে দেখাতে চাও, তাহলে তুমি সেকেন্ড অপশনটা চুজ করবা। বাট আপনার প্রশ্ন যে ভাই, আমি কোনটা ইউজ করব, বা আমি কোনটা সিলেক্ট করব, কিংবা কোনটার ক্ষেত্রে ফায়দা ভালো হবে, এইখানে দেখুন ফার্স্ট অপশনের শেষে রেকমেন্ডেড লেখা আছে, অর্থাৎ গুগল আপনাকে বলতেছে ডিয়ার, তুমি চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারো, বাট আমি তোমাকে রেকমেন্ড করতেছি প্রথমটা, অর্থাৎ ঢাকার প্রতি যাদের ইন্টারেস্ট আছে এবং যারা ঢাকায় বাস করে, তুমি এই দুই শ্রেণীকেই দেখাবা। এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাকে সাজেশন রইলো, বাকিটা তোমার ইচ্ছা, অর্থাৎ তুমি যে কোনোটা চাইলে ইউজ করতে পারো। ওকে, তো ইনক্লুডটা আমরা বুঝলাম। তারপর আমাদের চলে আসে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। আমরা যে অ্যাডটা দেখাবো, আমরা যাদেরকে অ্যাড দেখাবো তাদের ভাষাটা আসলে কি, আমরা আসলে কোন ভাষাটা সিলেক্ট করব। এখানে যদি আপনি ভাষায় সার্চ করেন, তাহলে দেখুন এইখানে কিন্তু আপনি আপনার জানা অজানা অসংখ্য পৃথিবীর সমস্ত ভাষা, তামিল, তেলেগু, ইংলিশ, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি, মারাঠি, সমস্ত ভাষা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি এখানে চাইলে অল ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারেন, যে আপনি সমস্ত ভাষার মানুষকে দেখাবেন, সমস্ত ভাষার মানুষ আপনার অ্যাডটা দেখবে, অথবা আপনি আপনার অ্যাডের জন্য সমস্ত প্রকার ভাষাকে সিলেক্ট করে দিবেন। আপনি যতগুলো ভাষা চান সিলেক্ট করতে পারেন। বাট সেম প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি আসলে এখানে কোন ভাষা সিলেক্ট করব, বা কোন ভাষা সিলেক্ট করা আমার জন্য ভালো হবে, আমার কোম্পানির জন্য ভালো হবে, এবং এর জন্য ভালো হবে। নম্বর ওয়ান হচ্ছে, আপনি এখানে ইংলিশ ভাষাটাকে সিলেক্ট করবেন। আপনি যেই দেশে অ্যাড রান করেন না কেন, এজ এ মাদার ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশটাকে সিলেক্ট করবেন। আপনি উগান্ডাতে করেন, কানাডাতে করেন, আপনি আফ্রিকাতে করেন, আপনি যেই দেশেই করেন না কেন, ফার্স্ট ওয়ান আপনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাকে মাস্ট সিলেক্ট করবেন। এবং সেকেন্ড,
আপনি যেই দেশে অ্যাড রান করবেন সেই দেশের ভাষাটাকে সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশে অ্যাড রান করেন তাহলে আপনি বেঙ্গলি লিখে দিন, আপনি বেঙ্গলি সিলেক্ট করবেন, তাহলে আপনার বাংলাদেশের অ্যাডটার ক্ষেত্রে ভাষা থাকবে দুইটা, ইংলিশ এবং বেঙ্গলি। আপনি যদি ইন্ডিয়াতে অ্যাড রান করেন তাহলে আপনি এখানে হিন্দি সিলেক্ট করবেন, হিন্দি। অর্থাৎ এজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনার এখানে ইংলিশ থাকবে এবং হিন্দি থাকবে, যেহেতু আপনি ইন্ডিয়াতে অ্যাড রান করবেন। ঠিক সেম, আপনি যদি পাকিস্তানে অ্যাড রান করেন তাহলে উর্দু, আপনি আমেরিকাতে অ্যাড রান করলে ইংলিশ সিলেক্ট করবেন, এবং পাশাপাশি আপনি চাইলে স্প্যানিশ, জাপানিশ ওই সমস্ত ভাষাও অ্যাড করতে পারেন, কারণ আমেরিকাতে সকল প্রকার মানুষ বাস করে এবং আমেরিকার মানুষ মূলত স্প্যানিশ, জাপানিশ ওই সমস্ত ভাষাগুলো ওরা জানে। সো আপনি চাইলে এই সমস্ত ভাষাগুলো সিলেক্ট করতে পারেন, অথবা আপনি একটু চ্যাট জিপিটির মাধ্যমে সার্চ করতে পারেন। আপনি চ্যাট জিপিটির মাধ্যমে সার্চ করতে পারেন, যেরকম আপনি চায়নাতে অ্যাড রান করবেন তাহলে আপনি ওকে গিয়ে কমান্ড করবেন যে ডিয়ার চ্যাট জিপিটি আমাকে বলো যে চায়নার বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলে, এবং চায়না ভাষার পাশাপাশি ওরা আসলে কোন ভাষাগুলো বেশিরভাগ ইউজ করে। তাহলে আপনি একটা আইডিয়া পাবেন। এবং চায়নার যে টপ ভাষাগুলো, যেই ভাষাগুলো ওদের ন্যাশনাল ভাষার পাশাপাশি যেই ভাষাগুলো মানুষ ইউজ করে, আপনি চাইলে ওই ভাষাগুলো ইউজ করতে পারেন বা সিলেক্ট করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি যদি শুধু ইংলিশ ভাষা ইউজ করি তাহলে কি কোনো প্রবলেম হবে? উত্তরটা হচ্ছে না। ইংলিশ ভাষাও আপনি চাইলে ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট আপনি যদি আপনার লোকেশনের ভাষাটা ইউজ করেন তাহলে এইটা আপনার ফলাফলের ক্ষেত্রে ভালো ফলাফল দিবে, এবং এটা আপনাকে একটা ভালো রেজাল্ট দিতে সাহায্য করবে। এটা হচ্ছে আমরা দেখলাম ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা যাব ব্রড ম্যাচ কিওয়ার্ড। এখানে আমরা দুইটা অপশন পাবো। এই যে কিওয়ার্ড সেকশনটা আসলে কি, বা কিওয়ার্ডের মধ্যে যে সমস্ত কথাগুলো আছে, আলোচনাগুলো আছে, এইগুলো যখন আমরা এসইওর ক্লাসে যাব তখন আরো বিস্তারিতভাবে জানতে পারবো, আরো বিস্তরভাবে আমরা জানতে পারবো। যেহেতু ওইখানে আমরা জানবো কিওয়ার্ড কত প্রকার, কিওয়ার্ড কি কি, কিওয়ার্ডের প্রকারভেদ কি, বা কিওয়ার্ড নিয়ে যে সমস্ত বিস্তর আলোচনাগুলো আছে ওইটা আমরা এসইওর ক্লাসে জানতে পারবো। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি ক্লাস করতেছি গুগল অ্যাডস এ, আপনি কেন আমাকে নিয়ে যাচ্ছেন গুগল এসইও তে? বা আমি এই যে গুগল অ্যাডস এর বিষয়টা গুগল অ্যাডস এই কভার করতে চাই, আমি এসইওর মধ্যে যাইতে চাচ্ছি না। এখন এসইওটা ভিন্ন, গুগল অ্যাডসটা ভিন্ন। তো আপনি আমাকে গুগল অ্যাডস এর বিষয়টা গুগল অ্যাডস এর মধ্যেই শিখান। তো অবশ্যই গুগল অ্যাডস এর বিষয়টা গুগল অ্যাডস এর মধ্যে আলোচনা করা হবে। বাট কিওয়ার্ড নিয়ে যদি আপনি আরো জানতে চান, মানে কিওয়ার্ড বিষয়টা যদি আপনি আরো বিস্তর ধারণা পেতে চান, তাহলে আপনাকে এসইওর ক্লাসটা করতে হবে। তাহলে আপনি কিওয়ার্ড নিয়ে আরো বিস্তারিত ধারণা পাবেন। বাট এই পর্যায়ে আমাদেরকে গুগল যে সমস্ত বিষয় সাজেস্ট করছে বা যে সমস্ত অপশন গুগল রেখেছে, এইখানে আমরা জাস্ট এখন যে বিষয়ে আলোচনা করব এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। অর্থাৎ আপনি যদি এসইওর ক্লাস না করেন তবুও আপনি গুগল অ্যাডসটা রান করতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। বাট যদি আপনি করেন তাহলে আপনার এই যে কিওয়ার্ডের কথা বলতেছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, এই কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি আরো বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। ওকে, তো আমরা এখন দেখি যে এখানে কি কি গুগল বলতেছে। এখানে বলতেছে ইউর ব্রড ম্যাচ কিওয়ার্ড ফর ইউর এন্টায়ার ক্যাম্পেইন, ইউজ কিওয়ার্ড ম্যাচ টাইপ। ঠিক আছে, এখন যদি এটা নিয়ে আমি অনেক বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে আপনাকে এখন এসইও নিয়ে ক্লাস করতে হবে বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস করতে হবে। বাট এত কিছু আমরা করব না, আমাদের শুধুমাত্র গুগল অ্যাডস রান করতে বা এই যে কিওয়ার্ড এইটুকু পর্যন্ত বুঝতে যতটুকু প্রয়োজন আমরা সেইটুকু আলোচনা করব। তো প্রথমে আমরা কি পেয়েছি, ব্রড ম্যাচ কিওয়ার্ড। আমি একটু দেখে নিই। হ্যাঁ, প্রথমে আমরা পেয়েছি ব্রড ম্যাচ কিওয়ার্ড, তারপরে হচ্ছে ইউজ কিওয়ার্ড ম্যাচ টাইপ। এখন ব্রড ম্যাচ কিওয়ার্ড কি? ব্রড ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আপনি যে গুগল অ্যাড রান করলেন, এখানে আপনাকে কিওয়ার্ড সেট করতে হবে। এখন কিওয়ার্ড কিভাবে সেট করবেন এটা আমরা এই যে এই ক্যাম্পেইনের মধ্যে, এই ক্লাসের মধ্যে একটু নেক্সটে গিয়ে দেখব যে আপনি কিভাবে একটা কিওয়ার্ড সেট করবেন। ঠিক আছে, আপাতত আমরা শুধু এইটা বুঝি যে ব্রডমেস কিওয়ার্ড কি। ব্রডমেস কিওয়ার্ড হচ্ছে আপনি ধরুন আপনার অ্যাডস এর মধ্যে একটা কিওয়ার্ড দিয়ে দিলেন, যেমন ধরুন আপনি গুগলে যদি ফুড পান্ডা লিখে সার্চ করেন, গুগলে যদি আপনি দারাস লিখে সার্চ করেন, টি শার্ট লিখে সার্চ করেন, দেখবেন কিন্তু আপনাকে অসংখ্য এই সমস্ত অ্যাডগুলো আপনাকে দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে? এই যারা অ্যাডগুলো দিচ্ছে ওরা কিন্তু ওদের অ্যাডস এর মধ্যে কিওয়ার্ড গুলো সেট করে দিছে। অর্থাৎ ওরা গুগলকে কমান্ড দিছে যে ডিয়ার গুগল, কেউ যখন আমার কেউ যখন তোমার গুগলে এসে ডোমেইন হোস্টিং লিখে সার্চ করবে, তখন হোস্টিংকার কোম্পানি বলছে তাহলে তুমি যদি কেউ ডোমেইন হোস্টিং লিখে সার্চ করে তাকে তুমি আমার অ্যাডগুলো দেখাবা, আমার হোস্টিংকার কোম্পানির অ্যাডগুলো দেখাবা। কারণ আমার ডোমেইন হোস্টিং এর বিজনেস আছে, আমি এগুলো বিক্রি করতে চাই, সেল করতে চাই। অর্থাৎ সে ডোমেইন হোস্টিং নামের কিওয়ার্ড গুলো সেট করে দিছে।
ঠিক সেম, যাদের জুতার কোম্পানি আছে ওরা ওদের অ্যাডস এর মধ্যে জুতা নামক শব্দটা, জুতা নামক কিওয়ার্ডটা সেট করে দিছে, এবং ওরা গুগলকে বলে দিছে, ডিয়ার গুগল, কেউ যখন গুগলে এসে জুতা লিখে সার্চ করবে তখন তুমি ওকে আমার অ্যাড দেখাবা, এবং ওকে আমার অ্যাড দেখে দেখাইতে দেখাইতে তুমি বিরক্ত করে ফেলবা, এরকমটা ও বলে দিছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, ব্রডমেজ কিওয়ার্ড কি? ব্রডমেজ কিওয়ার্ড হচ্ছে, যেমন ধরুন আপনি কিওয়ার্ড দিলেন যে কিওয়ার্ড দিলেন, কি বলা হয় এটাকে, লেডিস শো, অথবা মেয়ে মানুষের জুতা বা বেডি মানুষের জুতা। আপনার কিওয়ার্ড হচ্ছে মহিলা মানুষের জুতা। এখন কেউ যদি গুগলে এসে সার্চ করে যে ওয়েমেন শোস, এখন আমাকে বলেন যে মেয়ে মানুষের জুতা বা মহিলা মানুষের জুতা এবং ওয়েমেন শোস, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি একই জিনিস? কি জিনিস? একই জিনিস, অর্থাৎ যেই লাউ সেই কদু। ঠিক আছে, অর্থাৎ আপনি কিওয়ার্ড দিছেন মহিলা মানুষের জুতা, আর একজন মানুষ গুগলে এসে সার্চ করছে আহ, কি বলা হয় এটাকে, ওয়েমেন শোস। অর্থের দিক দিয়ে কিন্তু এক, মিনিং এর দিক থেকে এক, কিন্তু শব্দ দুইটা ভিন্ন। তো আপনি কি চাচ্ছেন যে কোনো একটা কিওয়ার্ড, আপনি একটা কিওয়ার্ড সেট করছেন এবং দর্শক একই অর্থের ভিন্ন একটা শব্দ লিখে সার্চ করছে, বাট আপনার কিওয়ার্ডের সাথে ওই যেটা লিখে সার্চ করছে এইটা মিলে গেছে, অর্থাৎ কোনো এক ভাবে মিলে গেছে। এখন কোনো এক ভাবেই যদি মিলে যায়, তাহলে কি আপনার অ্যাডটা তাকে দেখাবে? অর্থাৎ আপনি কিওয়ার্ড সেট করছেন বিডি মানুষের জুতা, আর একজন মানুষ সার্চ করছে ওয়েমেন শোস, অর্থের দিক থেকে মিলে গেছে। এখন তাহলে কি সে একটা দেখাবে, নাকি শুধুমাত্র আপনি কিওয়ার্ড সেট করছেন যেইটা, কোনো মানুষ যদি ওই একজাক্ট শব্দটা বা ওই সম্পূর্ণ বিষয়টা লিখেই সার্চ করে তবেই দেখাবে, আদারওয়াইজ দেখাবে না? এখানে দুইটা অপশন ঠিক এটাই। অর্থাৎ আপনি যদি এইটাকে সিলেক্ট করেন আপনার ব্রডমেজ কিওয়ার্ড, তাহলে কোনো এক ভাবে যদি মিনিংটা মিলে যায়, কোনো এক ভাবে যদি অর্থটা মিলে যায়, বেডি মানুষের জুতা, মহিলা মানুষের জুতা কিংবা ওয়েমেন শোস যদি কোনো ভাবে মিলে যায়, তাহলেই সে অ্যাডটা দেখাবে, যদি আপনি এইটা সিলেক্ট করেন ফার্স্ট ওয়ান। আর যদি আপনি সেকেন্ডটা সিলেক্ট করেন, তাহলে যদি আপনার কিওয়ার্ডের সাথে হুবহু মিলে তবেই দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। এইটুকু বিষয় আমরা কে কে বুঝতে পারছি, কে কে বুঝতে পারি নাই? অনেক কঠিন লাগতেছে কিনা? জি, বুঝতে বুঝতে পারতেছি। পেরেছি। অনেক কি কঠিন লাগতেছে? সহজ, মোটামুটি সহজ। ইয়েস। আপনি যখন একবার দেখলে, হুম। রাস্তা রিভিউ করলে তারপরে হ্যাঁ, বোঝা যাবে আর কি, আর সহজ হবে। হ্যাঁ, আপনি যখন প্র্যাকটিস করবেন মূলত, তখন আপনার কাছে আরো সহজ মনে হবে। কিন্তু এখানে আপনার ফার্স্ট অফ অল আপনার অনেক প্রবলেম হইতে পারে, বাট এই প্রবলেমগুলো আপনাকেই সলভ করতে হবে। এবং আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ঘাটাঘাটি করবেন, তত বেশি আপনার প্রবলেম হবে। আর যদি আপনি ঘাটাঘাটি না করেন, আপনি যদি এটা নিয়ে রিসার্চ না করেন, আপনি যদি চেষ্টা না করেন, তাহলে আপনার মনে হবে যে আপনি কিছুই শিখেন নাই, বা এটা আপনার কাছে আকাশচুম্বী কঠিন মনে হবে। সো অবশ্যই আমাদেরকে প্র্যাকটিসগুলো করতে হবে, শুধুমাত্র ক্লাস করলে চলবে না। এবং এই ক্লাসগুলো মূলত আপনি খাতা কলম নিয়ে বসবেন এবং এইভাবে আপনাকে করতে হবে। তো আমরা কিওয়ার্ডটা দেখলাম, কিওয়ার্ড সেকশনের পরে আমরা পেয়ে যাচ্ছি মোর সেটিংস। মোর সেটিংসে আমরা পাচ্ছি কি, অ্যাট রোটেশন। অ্যাট রোটেশন জিনিসটা কি? আমরা এই যে দেখুন পেন্সিল আইকনে ক্লিক করব, পেন্সিল আইকনে যদি আমরা ক্লিক করি, একটু নিচে চলে আসব, একটু নিচে চলে আসলে দেখুন আমাদেরকে গুগল বলতেছে কি, অ্যাট রোটেশন ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, 2 নম্বর ডো নট অপটিমাইজ রুটেড অ্যাডস। অর্থাৎ এর মানেটা হচ্ছে, এর মানেটা হচ্ছে গুগল আপনাকে বলতেছে যে ডিয়ার, তুমি কিন্তু একসাথে একাধিক অ্যাড রান করতে পারো, দুইটা অ্যাড একসাথে রান করতে পারো, 10টা করতে পারো, 50টা করতে পারো, 100টা করতে পারো, 500টা করতে পারো, কোনো লিমিট নাই। তোমার যতগুলো অ্যাড ইচ্ছা তুমি ততগুলো অ্যাড রান করতে পারো। এখন এখন গুগল আপনাকে বলতেছে যে তুমি কি চাও, তোমার বেস্ট পারফর্মিং অ্যাডটা গুগল মানুষকে দেখাক, নাকি তোমার যেইভাবে অ্যাডটা সেট আপ করা আছে এইভাবেই দেখাক? সেটা কি রকম? যেমন ধরুন আপনি দুইটা অ্যাড রান করছেন, এটা একটা অ্যাড রান করছেন এবং এটা একটা অ্যাড রান করছেন। এখন আপনার একটা অ্যাড মানুষ অনেক বেশি পছন্দ করতেছে, অনেক বেশি মানুষ দেখতেছে। আপনি একটা অ্যাড রান করলেন এবং নিচে আপনি ওয়েবসাইটের লিংক দিয়ে দিলেন, অথবা একটা ফরম দিয়ে দিলেন, অথবা আপনার চ্যানেলের লিংক দিয়ে দিলেন। অর্থাৎ আপনি এই অ্যাডের মাধ্যমে যা করতে চাচ্ছেন, আপনি ওই
জিনিসটা অ্যাডের মধ্যে সিলেক্ট করলেন। এখন এই যে নম্বর 1 অ্যাড আছে, নম্বর 1 অ্যাডের মাধ্যমে আপনি যদি ওয়েবসাইটের লিংক দিয়ে থাকেন, তাহলে অনেক বেশি মানুষ আপনার অ্যাড দেখে আপনার অ্যাড থেকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসতেছে নম্বর 1 অ্যাড থেকে। এবং অনেক বেশি মানুষ, আপনি যদি ওইখানে চ্যানেলের লিংক দিয়ে থাকেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে আসতেছে নম্বর 1 অ্যাড থেকে। অনেক বেশি মানুষ আপনার অ্যাডটাকে পছন্দ করতেছে। আর নম্বর 2 অ্যাডটা যে, এইটা অনেক বেশি মানুষ পছন্দ করতেছে না। অনেক মানুষ চাচ্ছে যে আপনার অ্যাডটাকে সময় শেষ হওয়ার আগে স্কিপ করে চলে যাবে, এবং আপনার অ্যাডটা চালু হলে মানুষ ইউটিউব থেকে বের হয়ে যাচ্ছে অথবা কিছু একটা করতেছে, অর্থাৎ মানুষ আপনার অ্যাডটাকে পছন্দ করতেছে না। এখন আপনার প্রথম এডটা মানুষ পছন্দ করতেছে এবং দ্বিতীয় এডটা মানুষ পছন্দ করতেছে না, অথবা দুইটা এডই পছন্দ করতেছে কিন্তু প্রথম এডটা অনেক বেশি পছন্দ করতেছে এবং দ্বিতীয় এডটা তুলনামূলকভাবে একটু কম পছন্দ করতেছে। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? আপনার প্রথম এডটা হচ্ছে বেস্ট পারফর্মিং এডস। এই ক্ষেত্রে গুগলের নিয়ম হচ্ছে অ্যাড রোটেশন, অর্থাৎ আপনার যেই অ্যাডটা সবচেয়ে বেশি পারফর্ম করছে, সবচেয়ে বেশি ভালো করতেছে, সবচেয়ে বেশি মানুষ পছন্দ করতেছে, গুগল মানুষকে ওই অ্যাডটাই বেশি দেখাবে। যেহেতু আপনি এই অ্যাডের মাধ্যমেই সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন, সবচেয়ে বেশি রেজাল্ট পাবেন। তো আপনি কি এটাই চাচ্ছেন যে গুগল আপনার ভালো পারফর্ম করা অ্যাডটাকে সবচেয়ে বেশি মানুষের সামনে দেখাক? এটা কি আপনি চাচ্ছেন? নাকি আপনি চাচ্ছেন রেজাল্ট যা হোক, আমি দুইটা অ্যাড দিছি এবং দুইটা অ্যাড আমি সমানভাবে মানুষকে দেখাতে চাই? আপনি কি এটা চাচ্ছেন কিনা? তো এইটাই হচ্ছে গুগল এখানে বলতেছে যে প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, অর্থাৎ অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস। আপনি যদি চান যে আপনার বেস্ট পারফর্মিং যে অ্যাডটা আছে এইটা প্রেফার করতে, তাহলে আপনি এটাকে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, সিলেক্ট করে রাখবেন। আর যদি আপনি চান আপনার পারফরমেন্স যাই হোক আপনি 2 নম্বরটা দেখাবেন, তাহলে আপনি এইটা সিলেক্ট করবেন। ডিপেন্ড অন ইউ যে আপনি আসলে কোনটা চান। বাট গুগল রিকমেন্ডেড হচ্ছে ফার্স্ট, অর্থাৎ ডিফল্ট ভাবে যেটা সিলেক্ট করা আছে এইটা হচ্ছে গুগল রিকমেন্ডেড। আপনাকে যদি বায়ার অন্য কোনো একটা সিলেক্ট করতে বলে দেয়, বা আপনার বাইরের গোল যদি ডিফাইন হয়, আপনি যখন আপনার বায়ারের সাথে আলোচনা করবেন, মিটিং করবেন, তখন সে আপনাকে বলবে যে ওর গোল কি। এখন ওর গোল অনুযায়ী যদি আপনার প্রয়োজন হয়, কোনো ক্ষেত্রে মনে হয় যে আমার সেকেন্ড দরকার আছে, তাহলে আপনি এটাকে সিলেক্ট করবেন। আর যদি এরকম কিছু আপনার মনে না হয়, তাহলে বাই ডিফল্ট যেটা আছে এটাই হচ্ছে সবচেয়ে বেটার, এটা গুগল রেফার করে। ওকে, আমরা আবার মোর সেটিংসে ক্লিক করব। মোর সেটিংসে ক্লিক করলে আমরা স্টার্ট ডেট এন্ড এন্ড ডেট এটা পেয়ে যাব। ঠিক সেম ফেসবুকের মতো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, এবং পেন্সিল আইকনে ক্লিক করলে একটু নিচে চলে আসব। এখানে গুগল আপনাকে বলতেছে স্টার্ট ডেট, অর্থাৎ আপনি কয় তারিখ থেকে এই যে স্টার্ট ডেটটা আছে শুরু করবেন। আমি সিলেক্ট করে দিলাম যে আমি আমার অ্যাডটাকে অক্টোবরের 1 তারিখ থেকে শুরু করব, অথবা 10 তারিখ থেকে শুরু করব, অথবা আমি 12 তারিখ থেকে 11 তারিখ থেকে শুরু করব। ঠিক আছে? অর্থাৎ আমি যতটুকু চাই, আমি যেই তারিখ থেকে চাই ওই তারিখ থেকে আমার একটা শুরু হবে ওই তারিখ থেকেই। এবং এন্ড ডেট এর ক্ষেত্রে দুইটা অপশন আছে। নম্বর 1 হচ্ছে নান, অর্থাৎ আপনার এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, বছরের পর বছর চলতেই থাকবে, আপনি যতক্ষণ না এটাকে স্টপ করেন। অর্থাৎ আপনার কার্ডে যতক্ষণ পর্যন্ত টাকা আছে, গুগল আপনার টাকা যতক্ষণ পর্যন্ত পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাড চলতেই থাকবে, অথবা আপনি যদি ম্যানুয়ালি বন্ধ করেন তার আগ পর্যন্ত চলতেই থাকবে। আপনি যদি এরকমটাই চান, কোম্পানি যদি আপনাকে এরকমই বলে থাকে, তাহলে এইখানে আপনার কোনো কাজ দরকার নাই, জাস্ট স্টার্টেড সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। বাট অধিকাংশ ক্ষেত্রে আমাদের এরকম হবে না, আমাদের স্টার্ট ডেট এবং এন্ড ডেট সিলেক্ট করতে হবে। এটা কিভাবে করব? এইখানে আমরা দিব, এখানে আমরা সিলেক্ট করার পরে সিলেক্ট এ ডেট, অর্থাৎ ইন ডেট, অর্থাৎ কয় তারিখে আমাদের এটা শেষ হবে, কয় তারিখ পর্যন্ত চলবে, আমরা এটা ম্যানুয়ালি সিলেক্ট করে দিব। অর্থাৎ শুরু হবে একটু অক্টোবর 11 তারিখে এবং শেষ হবে ডিসেম্বরের 24 তারিখে। আপনি 10 তারিখে যাচ্ছেন, আপনি যেই তারিখে চান ওই তারিখেই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটাকে আমরা আবার ড্রপ ডাউনে বন্ধ করে দিব। মোর সেটিংসে ক্লিক করব এবং শিডিউলে ক্লিক করব। আমরা এখানে পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পরে আমরা গুগলের মধ্যে কিন্তু ফেসবুকের মধ্যে একটা গ্রাফ আকারে দেখতে পাচ্ছি। দেখেছিলাম যে এক সাইড থেকে আরেক সাইডে হচ্ছে একটা গ্রাফকে সিলেক্ট করে দিতে পারতাম, বাট এইখানে সিস্টেমটা একটু ভিন্ন, বাট কার্যকারিতা সেম টু সেম। এখানে অল ডেজ লেখা আছে, আমরা এখানে সপ্তাহের দিনগুলো পেয়ে যাব, অর্থাৎ মানডে টু ফ্রাইডে এটা পেয়ে যাব। এখানে আবার আপনি অ্যাড করে দেন, অ্যাড করে দিয়ে আপনার শুধুমাত্র ফ্রাইডে আবার অ্যাড করেন, আবার অ্যাড করে আপনার আপনার যেই ডে গুলো আছে এই ডে, অর্থাৎ
আপনি এখানে কোন দিন থেকে কোন দিন অ্যাড রান করবেন এটা আপনি সিলেক্ট করতে পারেন, এইভাবে সিলেক্ট করতে পারেন। এখন পাশাপাশি আপনি এটাও সিলেক্ট করতে পারেন যে কয় তারিখ থেকে, কি বলে এটাকে, সময়, মানে এটা কি আমি একটু দেখি। হ্যাঁ, এটা হচ্ছে টাইম, মানে আপনি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত অ্যাড রান করবেন। আপনার অ্যাড, আপনার যে মানডে টু ফ্রাইডে অ্যাডটা চলবে, এটা আসলে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চলবে। ঠিক সেম ফেসবুকের মতো ডবল বাটনে আপনি ক্লিক করুন। আমি চাচ্ছি 2:30 থেকে শুরু হবে এবং শেষ হবে আপনার 4:15 পর্যন্ত, এবং ফ্রাইডেতে চলবে আপনার 1:45 থেকে এবং শেষ হবে আপনার 6টার সময়, এবং এই ডেতে এই এই সময় থেকে এবং এই সময় পর্যন্ত চলবে। অর্থাৎ ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি আসলে কোন কোন সময় এরটাকে রান করতে চাচ্ছেন, ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি এটা চাচ্ছেন না, এখানে আপনি দিয়ে দেন, চাচ্ছেন না, এটা দিয়ে দেন। অর্থাৎ আপনি আবার চাচ্ছেন, আপনি অ্যাডে ক্লিক করুন। অর্থাৎ আপনি যেই সময়টাকে শিডিউল করবেন, যেই দিনের মধ্যে আপনার অ্যাডটাকে রান করতে চান, আপনি ওই অনুযায়ী এটা করতে পারবেন, আপনার নিজের মতো করে করতে পারবেন। করার পরে যখন কাজ শেষ হয়ে যাবে, আমরা জাস্ট এরোতে ক্লিক করব, আবার আমরা মোর সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ক্যাম্পেইন অবজেক্ট, ক্যাম্পেইন ইউআরএল অপশন আমরা পেয়ে যাব। পেন্সিলে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করার পর এখানে আমরা যে অপশনগুলো পাবো, ট্র্যাকিং টেমপ্লেট এবং ফাইনাল ইউআরএল, এবং আপনি পাচ্ছেন কাস্টম প্যারামিটারস। অর্থাৎ এই বিষয়গুলো কি, এইটা একটু ম্যাথমেটিক্যাল ব্যাপার, এবং এইটা আমরা এখন দেখব না। কেন দেখব না? এই যে ট্র্যাকিং বিষয়টা আছে, এটা যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে জানতে হবে কিভাবে একটা ওয়েবসাইটে সার্ভার ট্র্যাক করে। এখন সার্ভার ট্র্যাক কি, আমি সার্ভার ট্র্যাক দেখাই। আমি চলে গেলাম আমাদের ওয়েবসাইট freelancingSchoolBD.com। এই যে আমি freelancingSchoolBD.com লিখে সার্চ করলাম, এবং এই যে ওয়েবসাইটের ভিতরে আমি চলে আসলাম। এজ এ অডিয়েন্স, এজ এ ট্রাফিক, এজ এ পিপল, একজন মানুষ আপনার ওয়েবসাইটে আসলো বা আপনার বাইরের ওয়েবসাইটে আসলো। ওয়েবসাইটে আসার পরে এই যে মানুষটা আসলে কতখানি জায়গায় স্ক্রল ডাউন করলো, কতখানি জায়গায় স্ক্রল ডাউন করলো, এবং সে কোথায় ক্লিক করলো, সে কোন কোন পেজে গেল, কোন কোন বিষয় সে দেখলো আপনার পেজে এসে, আপনার ওয়েবসাইটে এসে কোন কোন বিষয় দেখলো, এইটাকে বলা হয় সার্ভার ট্র্যাকিং। আমরা একটু দেখি, এইটাকে বলা হয় আপনার, এইখানে যদি আপনি একটা ট্র্যাকিং টেমপ্লেট দেন, অর্থাৎ আপনার গুগল থেকে একটা কোডকে কপি করে এনে আপনাকে একটা টেমপ্লেট সাজাইতে হবে, এবং ওই টেমপ্লেট কোড আপনি একটু আমাকে আমি একটু দেখাই টেমপ্লেট জিনিসটা কেমন থাকে। ট্র্যাকিং টেমপ্লেট, ট্র্যাকিং টেমপ্লেট, আমি ট্র্যাকিং টেমপ্লেট লিখে ফটোতে ক্লিক করলাম। ফটোতে ক্লিক করার পরে দেখুন, এখানে আপনারা যখন জুম করে করে নিচে নিচে যখন দেখবেন, তখন ট্র্যাকিং টেমপ্লেট গুলো মূলত মূলত এরকম হয়। অর্থাৎ কিছু কোড টাইপের জিনিস থাকে, এগুলোকে বলা হয় ট্র্যাকিং টেমপ্লেট। সো আমরা যখন গুগল অ্যাডস এর এই ট্র্যাকিং, ওয়েবসাইট ট্র্যাকিং সম্পর্কে যখন ক্লাস করব, তখন জাস্ট উইদিন 10 মিনিট অথবা উইদিন 20 মিনিট আপনি ট্র্যাকিং টেমপ্লেটটা অ্যাড করতে পারবেন, এবং এইখানে এই ট্র্যাকিং টেমপ্লেটে যে বিষয়গুলো আছে এগুলো আপনি অ্যাড করতে পারবেন। একদম ইজি প্রসেস, বাট এখন বললে মাথা আউলায় যাবে, অনেক বেশি কঠিন হবে। বাট আপনি যদি ট্র্যাকিং টেমপ্লেট সম্পর্কে নাও জানেন, তবুও কিন্তু আপনি গুগল এটা রান করতে পারবেন, কারণ এইগুলো কিন্তু বেশিরভাগ বারের প্রয়োজন হয় না, বা অনেক বারের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় না। তো আপনি একটা গুগল অ্যাডস এটা ছাড়াও অ্যাড রান করতে পারবেন। বাট আমরা শিখবো, আমরা যখন ট্র্যাকিং সম্পর্কে জানবো তখন আমরা এটা দেখবো। ওকে, তারপর মোর সেটিংসে গিয়ে আপনি এখানে আরো কিছু বিষয় পেয়ে যাবেন। কোনো ব্র্যান্ডকে লিস্ট করা, ইনক্লুড করা, বা রেস্ট্রিকশন করা, বা এক্সক্লুড করা। এটা কিভাবে, আমরা এরুতে বাটনে ক্লিক করলে আমরা এখানে এরকম একটা টেমপ্লেট পেয়ে যাব, বা এরকম একটা অপশন পেয়ে যাব। আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, আহ, আচ্ছা, এই অপশনটা ভিজিবল হচ্ছে না। এখানে বলতেছে ব্র্যান্ড এক্সক্লুড, অর্থাৎ কোনো ব্র্যান্ডকে যদি আপনি এক্সক্লুড করতে চান, তাহলে আপনি যে ব্র্যান্ড এক্সক্লুশন, এটা আপনি ইউজ করতে পারেন। এখন ব্র্যান্ড কি, ব্র্যান্ডকে এক্সক্লুড কিভাবে করে, উত্তরটা হচ্ছে, এই যে অ্যাপেল কোম্পানি আছে, অ্যাপেল হচ্ছে একটা ব্র্যান্ড, এবং স্যামসাং কোম্পানি আছে, স্যামসাং হচ্ছে একটা ব্র্যান্ড। এখন অ্যাপল আর স্যামসাং এর মধ্যে কিন্তু একটা মারামারি আছে, একটা ঠুসাঠুসি আছে। এখন স্যামসাং কোম্পানি একটা অ্যাড দিবে, এবং স্যামসাং কোম্পানি চাচ্ছে যে স্যামসাং এর অ্যাডটা অ্যাপল কোম্পানিকে দেখাবে না। অর্থাৎ অ্যাপলের যারা মানুষ আছে ওরা স্যামসাং এর অ্যাডটা দেখবে না। তাহলে স্যামসাং কি করবে, এই যে অ্যাপল একটা ব্র্যান্ড এবং স্যামসাং একটা ব্র্যান্ড, এবং এজ এ ব্র্যান্ড স্যামসাং অ্যাপলকে ব্লক করে রাখবে।
অর্থাৎ অ্যাপলকে এক্সক্লুড করে রাখবে। এটা হচ্ছে ব্র্যান্ড এক্সক্লুড। আমরা একটু দেখি যে ব্র্যান্ড এক্সক্লুডে ক্লিক করলে আমরা এখানে নিউ ব্র্যান্ড লিস্ট পেয়ে যাব। নিউ ব্র্যান্ড লিস্টে ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাব ব্র্যান্ড নেম। এগুলো কিন্তু আমাদের সচরাচর লাগবে না, জাস্ট আমরা হচ্ছে অপশনগুলো জেনে রাখি, অপশনগুলো দেখে রাখি। এগুলো আপনি যদি 1000 কাজ করেন, 1000 কাজের ক্ষেত্রে আপনার একটা জায়গায় হয়তো বা এটা ইউজ হতে পারে। তো এখানে জাস্ট একটা লিস্ট নেম দিতে হবে। আমি এখানে জাস্ট ABCD একটা লিস্ট নেম দিয়ে দিলাম, এবং এইখানে আপনি একটা ব্র্যান্ড নেম সার্চ করবেন। আমি এখানে অ্যাপল লিখে দেই, অ্যাপল। অ্যাপল লিখে দেওয়ার পরে দেখুন, এই যে apple.com, এই যে অ্যাপলের ওয়েবসাইটে আমাদের একটা শো করবে না। আমরা অ্যাপলকে সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, অর্থাৎ এটা কিন্তু এখন এক্সক্লুড হয়ে গেছে। অর্থাৎ অ্যাপলের ওয়েবসাইটে আমাদের একটা শো করবে না। ঠিক আছে, আমরা জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে দেখুন, এই যে ব্র্যান্ড এক্সক্লুশনের মধ্যে কিন্তু অ্যাপলটা দেওয়া আছে এবিসিডি নামক। আপনি এখানে যদি আরেকটা তৈরি করতে চান, যে আপনি অন্য কোনো সাইটকে দেখাবেন না, অন্য কোনো ব্র্যান্ডকে আপনি এক্সক্লুড করে রাখবেন, অর্থাৎ ওদের ওয়েবসাইটে আপনার অ্যাডটা শো হবে না, ওদের ওয়েবসাইটে আপনার অ্যাডটা দেখাবে না। এইভাবে কিন্তু আপনি ব্র্যান্ড এক্সক্লুশন করতে পারেন। যদি আপনি না করতে চান, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন, চলে যাবে। তারপরে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আমরা এরকম একটা জায়গায় চলে যাব। এই যে এখানে ক্লিক করলে এটা চলে যাবে। এখানে ক্লিক করার পর এখানে আমাদের নিউ কিছু বিষয় যুক্ত হয়ে গেছে, যেটা হচ্ছে এআই এর মাধ্যমে করতে হয়। সেইটা কি? এখানে বলতেছে কিওয়ার্ড এন্ড এসেট জেনারেশন, কিওয়ার্ড এন্ড এসেট জেনারেশন বলতেছে কি, গেট হেল্প ক্রিয়েটিং ইউর অ্যাড, গুগল AI will use your URL, the information you provide, to create asset like keyword, headline, description for you to review. Generate content may be uh, inaccurate or ineffective, so please review and check the response. অর্থাৎ গুগল আপনাকে বলতেছে, ডিয়ার, তোমার এখানে অ্যাড দিতে গেলে কিছু কিওয়ার্ড লাগবে এবং কিছু ডেসক্রিপশন লাগবে। এখন তুমি যদি চাও যে তোমার এই কিওয়ার্ড গুলো এবং ডেসক্রিপশন গুলো এআই এর মাধ্যমে গুগল নিজে থেকে জেনারেট করে দিবে, তাহলে এখানে তুমি এআই এর সাহায্য নিতে পারো এবং তার মাধ্যমে তুমি তোমার কিওয়ার্ড গুলো নিতে পারো। এবং গুগল আপনি এটাকে পড়ে নেবেন পুরোটা, এবং গুগল বলতেছে যে এআই যখন আপনার কিওয়ার্ডটাকে রিসার্চ করে দিবে, এখানে কিছু ভুলও হতে পারে, অথবা আপনার নিশের সাথে অসামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ আপনার নিশের সাথে যায় না। আপনি বিক্রি করবেন গরু, আপনার এআই দিয়ে দিছে কিওয়ার্ড জোতা। এই যে অসামঞ্জস্যপূর্ণ, এইটা তুমি একটু চেক করে নিবা নিজ দায়িত্বে, যে এআই যেটা সিলেক্ট করলো বা এআই যেটা জেনারেট করলো, এইটা আসলে সত্যিকার অর্থেই তোমার খাপে খাপ হয়েছে কিনা, এইটা একটু তুমি চেক করবা। তো তুমি আসলে চাও কিনা যে এআই এর মাধ্যমে কিওয়ার্ড গুলো নিতে। যদি তুমি চাও, তাহলে এখানে দেখুন অটোমেটিক ভাবে আমাদের ওয়েবসাইটের ইউআরটা নিয়ে নিছে, যেহেতু আমরা পূর্বেই এই ওয়েবসাইটটা দিয়ে দিয়েছিলাম। এখানে দেওয়ার পরে জাস্ট অ্যাড এসএডে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন এআই কিন্তু অটোমেটিক ভাবে আমাদেরকে কিছু কিওয়ার্ড জেনারেট করে দিবে। আমরা একটু ওয়েট করে দেখুন, এই যে কিওয়ার্ড এন্টার কিওয়ার্ডটা আছে, এখানে আমাদেরকে ফ্রিল্যান্সিং ক্লাস, ফ্রিল্যান্সিং ট্রেনিং, ফ্রিল্যান্সিং কি কি আছে, মার্কেটিং, অনলাইন মার্কেটিং, এই যে কিওয়ার্ড গুলো, যে কিওয়ার্ড গুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে হচ্ছে ব্যবহার করা হয়েছে, ওই কিওয়ার্ড গুলো কিন্তু এআই অটোমেটিক ভাবে আমাদেরকে জেনারেট করে দিছে। এবং তুমি যদি এই কিওয়ার্ড গুলো না চাও, জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিবা। যদি চাও কন্ট্রোল Z দিয়ে পুনরায় ফিরিয়ে নিয়ে আসবা। এবং যদি চাও এই কিওয়ার্ডের সাথে তুমি আরো কিছু কিওয়ার্ড অ্যাড করবা, এন্টার বাটন দিয়ে তুমি এখানে ফ্রিল্যান্সিং দিয়ে দাও, অর্থাৎ ফ্রিল্যান্সিং। তুমি এখানে আরো কিছু দিয়ে দাও, মার্কেটিং দিয়ে দাও, মার্কেটিং। অর্থাৎ আপনি এখানে যতগুলো কিওয়ার্ড চান ততগুলো কিওয়ার্ড আপনি দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই কিওয়ার্ড গুলো কি, বা এই কিওয়ার্ড গুলো আমরা দিবই বা কেন, বা এই কিওয়ার্ড গুলো দিলে আসলে কি লাভ হবে। এই কিওয়ার্ড গুলো দিলে এইটাই লাভ হবে, যেরকম আপনি যদি ইউটিউবে গিয়ে ফুড পান্ডা লিখে সার্চ করেন, আপনি যদি গুগলে গিয়ে দারাজ লিখে সার্চ করেন, আপনি যদি ডোমেইন হোস্টিং লিখে সার্চ করেন, আপনি যদি বিমানের টিকিট লিখে সার্চ করেন, তাহলে যেমন এই সম্পর্কিত যে অ্যাড গুলো আছে, ওই অ্যাড গুলো আপনার সামনে ব্যাপক হারে শো করতে থাকে। অর্থাৎ আপনি ইউটিউবে বা গুগলের যে কোনো প্ল্যাটফর্মে যেই কথাটা লিখে সার্চ করবেন, যেই কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, আপনাকে কিন্তু গুগল ওই টপিকের অ্যাডগুলোই দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই অ্যাডগুলো গুগল কিভাবে দেখায়? অর্থাৎ আপনি একটা টি শার্ট লিখে সার্চ করছেন,
এখন গুগল কিভাবে জানলো যে কারা টি শার্ট নিয়ে অ্যাড দিছে? অ্যাড তো পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাড দেয়। তো গুগল কিভাবে বুঝবে? গুগল কি একটা ছবি দেখলেই বুঝতে পারবে এটা টি শার্ট বা এটা কটন শার্ট বা এটা পাঞ্জাবি? বুঝতে পারবে না। তাহলে গুগল কিভাবে বুঝবে যে টি শার্ট লিখে যিনি সার্চ করে তাকে টি শার্টের অ্যাডটাই দেখাতে হবে? গুগল কিভাবে বুঝবে? গুগল এইভাবেই বুঝবে যে যিনি টি শার্ট নিয়ে অ্যাড দিচ্ছেন তিনি এই অ্যাডের এন্টার কিওয়ার্ডের জায়গায় ও টি শার্ট নিয়ে মানুষ কি লিখে সার্চ করতে পারে ওই কিওয়ার্ড গুলো এখানে রেখে দেয়, ওই কিওয়ার্ড গুলো এখানে ইনক্লুড করে। অর্থাৎ মানুষ আপনি টি শার্টের জন্য বিজ্ঞাপন দিচ্ছেন, আপনার কোম্পানি টি শার্টের বিজনেস করে, আপনার বায়া টি শার্টের বিজনেস করে, তাহলে আপনি ইন্টার কিওয়ার্ডের ক্ষেত্রে কি লিখবেন? আপনি লিখবেন টি শার্ট। তারপর আপনার কিওয়ার্ড হতে পারে বেস্ট কোয়ালিটি টি শার্ট, আপনার কিওয়ার্ড হতে পারে হাই কোয়ালিটি টি শার্ট, আপনার কিওয়ার্ড হতে পারে যে লো প্রাইস কিওয়ার্ড, আপনার কিওয়ার্ড হতে পারে লাল কালার টি শার্ট, আপনার আপনার কিওয়ার্ড হতে পারে যে ব্লা ব্লা ব্লা, এই ধরনের কিওয়ার্ড। অর্থাৎ আপনার আপনার প্রোডাক্ট আসলে মানুষ কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড। তো যে কিওয়ার্ড বিষয়টা এইটা আপনাকে কে বুঝতে পারছি কি কে বুঝতে পারি নাই? আমরা কি আসি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঘুম পাচ্ছে নাকি? ক্লাসটা কি বোরিং লাগতেছে? না স্যার। ওকে, অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। ওকে, এটা হচ্ছে কিওয়ার্ড। মানে আপনার এই অ্যাডটা আসলে কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ করলে মানুষকে দেখাতে চাচ্ছেন, এইভাবে আপনি কিন্তু এটা করতে পারেন। আপনি চাইলে ম্যানুয়ালি এখানে আপনার যত খুশি কিওয়ার্ড লিখে দিতে পারেন। আপনি চাইলে যেভাবে দেখালাম এআই এর মাধ্যমে কিন্তু করতে পারেন। আপনি আরো একটা কাজ করতে পারেন, এই যে এখানে আপনি ইউআরএলটা দিয়ে দিলেন, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা, এবং পাশাপাশি আপনি আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন, এন্টার প্রোডাক্ট ওর সার্ভিস টু অ্যাডভার্টাইজ। অর্থাৎ আপনি যেই প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন ওইটা আপনি এখানে লিখতে পারেন। তো আমরা লিখলাম কি ফ্রিল্যান্সিং, ধরে নিন ফ্রি লান্সিং, ফ্রিল্যান্সিং লিখে আমি এন্টার করব এবং আমি এখানে লিখবো মার্কেটিং। আমরা এগুলো নিয়ে বিজ্ঞাপন দিচ্ছি। এন্টার করার পরে আপনি পাচ্ছেন আপডেট কিওয়ার্ড সেকশন। অর্থাৎ আমি এটাকে কেটে দিই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। কেটে দেওয়ার পরে আপনি যখন আপডেট কিওয়ার্ড সাজেশনে ক্লিক করবেন তখন গুগল কি করবে, এই যে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের নামগুলো দিলেন, যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি বিজ্ঞাপনটা দিচ্ছেন, এইখানে যখন আপনি এটা লিখে দিবেন, লিখে দেওয়ার পর এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এই অনুযায়ী কি কি কিওয়ার্ড আপনার জন্য ভালো হতে পারে, কোন কোন কিওয়ার্ড প্রেফারেবল হতে পারে, এইটা আপনাকে গুগল সাজেস্ট করবে। জাস্ট আপনি গেট কিওয়ার্ড সেকশনে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখুন এই টপিকের কিওয়ার্ড গুলো কিন্তু চলে আসছে, ফ্রিল্যান্সিং, মার্কেটিং, তারপর আইটি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং বাংলা, ফ্রিল্যান্সিং ইন বেঙ্গলি, ফ্রিল্যান্সিং ক্লাস, ফ্রিল্যান্সিং ট্রেনিং। অর্থাৎ আপনার এখানে দুইটা বিষয় আছে। নম্বর ওয়ান হচ্ছে আপনার ওয়েবসাইট, নম্বর টু হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের নাম অ্যাড করা। এখন গুগল এই দুইটা সমন্বয়ে গেট আপডেট কিওয়ার্ড সাজেশনে ক্লিক করলে কিছু কিওয়ার্ড বের করবে, তার ফলাফল হচ্ছে এগুলো। অর্থাৎ এখন আপনার যদি মনে হয় এইখানের কোনো কিওয়ার্ড আপনি চেঞ্জ করবেন, রাখবেন না, আপনি কেটে দিবেন, আপনি এই কিওয়ার্ডটা রাখতে চাচ্ছেন না, আপনি কেটে দিবেন, বা কোনো কিওয়ার্ডকে আপনি এখানে নতুন করে ইনক্লুড করবেন হাবিজাবি, আপনি জাস্ট ইনক্লুড করতে পারেন, এক্সক্লুড করতে পারেন, আপনার ইচ্ছা, ডিপেন্ড করবে আপনার উপরে। তো জাস্ট আমরা ইয়া করে দিলাম। তারপরে আমরা পাবো ফাইনাল জিনিসটা। এখন ফাইনাল জিনিস কি? এখানে হচ্ছে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলটা কি? যেরকম আপনি এখানে একটা অ্যাড দিলেন, আপনি এখানে কোথায় গেল আমাদের ডোমেইন হোস্টিং, আমরা ডোমেইন হোস্টিং লিখে সার্চ করলাম, ডোমেইন হোস্টিং লিখে, আরে ট্র্যাকিং টেমপ্লেট, ডোমেইন হোস্টিং, ডোমেইন হোস্টিং, জাস্ট কপি, অর্থাৎ এই যে দেখুন স্পন্সরের নিচে এই যে এই জায়গাটায় যেই, আচ্ছা এটা হচ্ছে আপনার, এটা না, এটা হচ্ছে এই যে একটা অ্যাড আপনি দেখতে পাচ্ছেন, এই অ্যাডে যদি আপনি ক্লিক করেন,
আপনি এই অ্যাডে ক্লিক করলাম, এই অ্যাডে ক্লিক করার পরে আমাকে যেই পেজে নিয়ে ল্যান্ড করাবে সেটা হচ্ছে ফাইনাল ইউআরএল। তো আমি এটাকে একটা নিউ ট্যাবে ওপেন করে নিলাম। নিউ ট্যাবে ওপেন করে নেওয়ার পরে দেখুন আমাকে কিন্তু একটা পেজে এনে ল্যান্ড করাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ওদের ফাইনাল ইউআরএল। অর্থাৎ এই যে হোস্টিঙ্গার কোম্পানি, এই হোস্টিঙ্গার কোম্পানি চায় যে মানুষ এই পেজে আসুক এবং এই পেজে এসে ডোমেইন হোস্টিং পারচেজ করুক। এই জন্য হোস্টিঙ্গার কোম্পানি এই পেজের লিঙ্কটা এইখানে দিয়ে দিছে। তো এইটাকে বলা হয় ফাইনাল ইউআরএল। এখন আপনার ফাইনাল ইউআরএল কোনটা? আপনি যদি আপনার ওয়েবসাইটের হোম পেজে মানুষকে নিয়ে আসতে চান, এটা পোর্টফোলিও পেজ, আপনি যদি আপনার ওয়েবসাইটের হোম পেজে মানুষকে নিয়ে আসতে চান তাহলে এই লিঙ্কটা আপনার ফাইনাল ইউআরএল। আপনি চাচ্ছেন এডমিশন ভর্তি করতে, তাহলে এই পেজে আপনি মানুষকে নিয়ে আসতে চান, তাহলে এই যে freelancingschoolbd.com/admission এইটা হচ্ছে আপনার ফাইনাল ইউআরএল। তো আমি এটাকে কপি করলাম, এটাকে কপি করে কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইউআরএল। এখন এখানে আমরা আবার ডিসপ্লে পাথ পেয়ে যাব। এখন ডিসপ্লে পাথ জিনিসটা কি? ডিসপ্লে পাথ আমরা একটু হিবিজিবি টাইপ করে দেই। হিবিজিবি টাইপ করার পর আমরা দেখতে পাবো ডিসপ্লে পাথ জিনিসটা কি। এখানে আমরা ডিসপ্লে পাথ 2 পাচ্ছি। ডিসপ্লে পাথ হচ্ছে যে এই জায়গাতে আপনি প্রিভিউতে দেখতে পাবেন যে এইটুকু হচ্ছে আপনার ইউআরএল এবং ইউআরএল এর পরে যে অংশটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিসপ্লে পাথ। আমরা একটু এখানে দেখি, আচ্ছা এখানে কোনো ডিসপ্লে পাথ দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে এইখানে দেখুন ডিসপ্লে পাথ রয়েছে, অর্থাৎ এই যে এইটুকু হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেইন, তারপর হচ্ছে এইগুলো হচ্ছে ডিসপ্লে পাথ। অর্থাৎ আপনি এখানে ডোমেইন পাবেন, হোস্টিং পাবেন এবং এই সমস্ত বিষয়গুলো পাবেন। এটা আপনাকে সে ডিসপ্লে পাথের মধ্যে বলে দিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিসপ্লে পাথ। আপনি যদি একটা ডিসপ্লে পাথ অ্যাড করতে চান, যেরকম আপনি হচ্ছে ইউআরএল এ দিলেন freelancingschoolbd.com এডমিশন, আপনি এখানে এডমিশনটা লিখে দিলেন, অথবা আপনি এখানে স্পেশাল ব্যাচটা লিখে দিলেন। এটা হচ্ছে আপনার ডিসপ্লে পাথ, অর্থাৎ ডিসপ্লের সাইড দিয়ে এটা শো করবে। তারপর আমরা একটু নিচে আসলে পাবো হেডলাইন, অর্থাৎ হেডলাইন জিনিসটা কি? হেডলাইন জিনিসটা হচ্ছে এইটা, অর্থাৎ এই যে হেডলাইন 1, হেডলাইন 2, এই যে নিচে আছে ডেসক্রিপশন 1, ডেসক্রিপশন 2, এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে ডেসক্রিপশন। এখন হেডলাইন কি, আমাদের কি কাজে আসবে এটা চলুন দেখি। আমি হেডলাইনে ক্লিক করলাম, হেডলাইনে ক্লিক করে আমি একটা হিবিজিবি লিখে দিলাম এবং হেডলাইন 2 তে ক্লিক করে আমি হিবিজিবি লিখে দিলাম। আমি হেডলাইন 3 তে ক্লিক করে আমি আবার কিছু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা যদি প্রিভিউতে চলে আসি তাহলে দেখুন যে এতক্ষণ ছিল হেডলাইন লেখাটা, এখন কিন্তু হিবিজিবি হিবিজিবি শো করতেছে, মানে এইটা হচ্ছে আমাদের হেডলাইন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই হেডলাইন জিনিসটা কার্যত কি, বা এইখানে আসলে আমরা দিবটা কি? আমরা তো শুধুমাত্র অপশন দেখলে হবে না, মানে কার্যত কি করতে হবে এটা তো আমাদেরকে দেখতে হবে। এটা দেখার জন্য আমরা সিম্পলি এখানে চলে যাব। চলে যাওয়ার পরে দেখুন এখানে আছে হোস্টিঙ্গার ডোমেইন নেমস, অর্থাৎ এই ওয়েবসাইট আসলে কোন বিষয়ে সার্ভিস দেয়, এই দুইটা হেডলাইনের মাধ্যমে তারা কিন্তু এই বিষয়টা মানুষকে বুঝাইতে পারছে, মানুষকে বুঝাইতে সামর্থ্য হওয়ার চেষ্টা করছে। ডিয়ার, এটা হচ্ছে একটা হোস্টিং আর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে বা এই ওয়েবসাইটে তুমি কি পাবা, এইটা তোমার ওয়েবসাইটের ভিতরে গিয়ে ঘাটাঘাটি করে তারপর বের করতে হবে না। তুমি এইখানে দেখো, তোমার জন্য আমি টিনের চশমা পরে দেখো অনেক বড় বড় করে লিখে দিছি। এখানে হচ্ছে হোস্টিঙ্গার এবং ডোমেইন নেমস, অর্থাৎ হোস্টিঙ্গার কোম্পানিতে তুমি ডোমেইন নেমগুলো এখানে পাইবা। এটা হচ্ছে হেডলাইন 1, এটা হচ্ছে হেডলাইন 2, অর্থাৎ আপনার ওয়েবসাইটের সার্ভিসটা কোন বিষয়ে আপনি ওই বিষয়টার উপরে এইখানে কিঞ্চিত আলোকপাত করে লিখে দিবেন হেডলাইন 1-এ এবং হেডলাইন 2-তে এবং হেডলাইন 3-তে। ঠিক আছে, এখানে দেখুন আমি যদি এই হেডলাইনটাকে একদম করে দিই তাহলে দেখুন এখানে আমাদেরকে রেট দেখাচ্ছে, অর্থাৎ অন্তত পক্ষে আপনার 3টা হেডলাইন দিতে হবে, অন্তত পক্ষে তিনটা হেডলাইন দিতে হবে। আপনি এখানে চাইলে আরো হেডলাইন দিতে পারেন, অর্থাৎ আপনার যতগুলো মনে চায় হেডলাইন আপনি দিতে পারেন। আপনি চাইলে কিন্তু আরো হেডলাইন অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনি আপনার ইচ্ছা খুশি মতো
15টার মতো দেওয়া যায়। আপনি যত খুশি হেডলাইন আপনি ইচ্ছা মতো দিতে পারেন, আপনি ইচ্ছা মতো দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, এইখানে তো মাত্র 2 থেকে 3টা হেডলাইন দেখায়, তাহলে আমি কেন এতগুলো হেডলাইন দিব? প্রশ্ন আসে কি আসে না? একটু কথা হ্যাঁ, বলি। প্রশ্ন আমি আসে। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে সজাগ রাখার ট্রাই করতেছি, না হলে আবার ঘুম টুম চলে আসতে পারে। মাহেদী হাসান ভাইয়ের মনে হয় ঘুম চলে আসছে। না ভাই, আমি শুনতেছি সব বসে বসে। অলি খান ভাই কি আছে আমাদের? অলি খান ভাই কি আমাদের সাথে আছে? স্যার আপনি আমার মুট করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ওকে। সো হেডলাইনটা আমরা দেখলাম, তো হেডলাইন জিনিসটা কি? হেডলাইন স্যার হচ্ছে, এই 3টে হেডলাইন থাকলে আমরা 3টে জিনিস প্রকাশ করতে পারবো, এভাবে কি বলতে পারি? আচ্ছা আমি একটু যেমন ও ওইখানে 2টা জিনিস ডোমেইন হোস্টিং বলছে, তারপরে আবার আরেকটা ছিল। আমরা ওই রকম 3টে বিষয় যে আমি এই ডিজিটাল মার্কেটিং পারি সেটা লিখলাম এক পাশে, এরপর লিখলাম ফেসবুক অ্যাডও লিখলাম, গুগল অ্যাডসও লিখলাম। হেডিং 3টে হেডিং দিলাম। দেখতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে একসাথে 3টা হেডলাইন দেখা যায়, এর চেয়ে বেশি তো দেখা যায় না। কিন্তু গুগল আপনাকে অপশন দিয়ে রাখছে অনেকগুলো, মানে অনেকগুলো হেডলাইন আপনি এইখানে রাখতে পারবেন, এইখানে রাখতে পারবেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভাই, হেডলাইন দেখা যাবে 3টা, কিন্তু আমি দিতে পারবো অনেকগুলো, এর মানে এর কারণটা কি, বা এটা কেন? উত্তরটা হচ্ছে, আপনার সামনে গেলে দেখতে পাবেন যে একটা অ্যাড আসলে আপনি মানুষকে অনেকবার দেখাতে পারবেন, 5 বার, 10 বার, 20 বার, 50 বার একটা অ্যাড আপনি মানুষকে দেখাইতে পারবেন। এখন প্রত্যেকটা বার যে আপনি অ্যাডটা যখন দেখাবেন, প্রত্যেকটা বার যদি মানুষের সামনে একই হেডলাইন যায়, যে ফ্রিল্যান্সিং, যেটা বললেন অলি খান ভাই, যে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, অর্থাৎ একটা মানুষকে আপনি 10 বার অ্যাড দেখালেন, 10টা বারই সে একই হেডলাইন পেল, একই হেডলাইন বারবার পেল, তাহলে মানুষ বিরক্ত হয়ে যাবে, আপনার ওয়েবসাইটে রিপোর্ট করবে, ফেসবুক হলে ব্লক করে দিবে, মানে মানুষ পছন্দ করবে না। তো এই জন্য আপনি এইখানে ভিন্ন ভিন্ন হেডলাইন লিখতে পারেন, যে প্রথমবার হয়তো দেখাবে এইগুলো, তার পরের বার দেখাবে এই 3টা, তার পরের বার দেখাবে এই 3টা। তাতে গিয়ে হবে কি, যে একটা মানুষ যদি অনেকবার তোমার অ্যাডটা দেখে, তাহলেও কিন্তু সে বিরক্ত হবে না, সে ভাববে হয়তো বা ভিন্ন ভিন্ন অ্যাড বা ভিন্ন ভিন্ন কোম্পানির অ্যাড, ওর কাছে কিন্তু দৃষ্টিকটু মনে হবে না, এবং ওর কাছে কিন্তু একটা ব্যাড ফিলিং হবে না। তো এই জন্য তুমি চাইলে কিন্তু একাধিক হেডলাইন দিতে পারো, যাতে করে একজন মানুষের সামনে অনেকবার গেলে সে যাতে বোরিং ফিল না করে, বিরক্ত ফিল না করে। ওকে, চাইলে আপনি আরো হেডলাইন অ্যাড করতে পারেন। তারপরে আমরা পাবো ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন জিনিসটা কি? আমরা যদি এইখানে আসি, এখানে আসি, এখানে দেখুন ডেসক্রিপশন 1 এবং ডেসক্রিপশন 2 লেখা, ডেসক্রিপশন 1 এবং ডেসক্রিপশন 2। আমরা এখানে চলে যাই, চলে গিয়ে দেখুন এইখানে লিখে দিছে ফ্রি ডোমেইন উইথ হোস্টিং প্ল্যানস ফাইন্ড, অর্থাৎ এই যে আপনি এখানে হেডলাইন দিলেন, এই হেডলাইনের বিপরীতে হেডলাইনের পাশাপাশি আপনি এইটা সম্পর্কে 2-4 লাইনে সংক্ষিপ্তভাবে বা একটু ডেসক্রাইব করে কিছু একটা লিখে দিবেন, যে আপনার ওয়েবসাইটে আসলে পাওয়া যায়টা কি, কিভাবে পাওয়া যায়, বা এই সমস্ত বিষয় নিয়ে, আপনার সার্ভিস নিয়ে, অথবা এই সমস্ত বিষয় নিয়ে আপনি একটু ছোট্ট করে বিস্তারিতভাবে একটু ডেসক্রাইব করে দিলেন, একটু লিখে দিলেন। এইটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। কোথায় গেল? এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। ঠিক সেম, হেডলাইন হচ্ছে উপরের অংশ, বড় অংশ, যেটা হাইলাইট হবে, এবং ডেসক্রিপশন হচ্ছে নিচের অংশ, ছোট অংশ, যেটা একটু কম হাইলাইট হবে। তো এখানে সর্বনিম্ন 2টা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তো আমরা ডেসক্রিপশনটা লিখে দিচ্ছি। আরে কোথায় চলে গেল? ওকে, ডেসক্রিপশনটা লিখে দিচ্ছি, 2টা হচ্ছে মাস্ট, আপনাকে করতেই হবে। এবং আপনি চাইলে আরো ডেসক্রিপশন এড করতে পারেন, আপনি চাইলে আরো ডেসক্রিপশন এড করতে পারেন, আপনি যতগুলো চান এড করতে পারবেন, বাট সর্বনিম্ন 2টা এড করতেই হবে। তারপরে হচ্ছে সাইট লিংক। এখন সাইট লিংক কি? আগে ছিল কল আউট, আচ্ছা কল আউটটা আছে, আমরা সাইট লিংকটা দেখি। সাইট লিংকটা কি? আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখুন সাইট লিংক চলে আসছে। আমরা সাইট লিংকটাকে কপি করব। সাইট লিংকের চেহারা স্রোত কেমন থাকে আমাদের জানা দরকার আছে। তো আমরা সাইড লিংকটাকে কপি করব, কপি করার পর ইমেজেসে চলে যাব। ইমেজেসে যাওয়ার পর এই যে দেখুন, এইগুলো হচ্ছে সাইট লিংক। এখন সাইট লিংক কি, এইটা আমাদের কি কাজে আসবে, এইটা আমরা কেন করব, কিংবা বায়ার আমাদের মাধ্যমে এই সাইট লিংক গুলো কেন ক্রিয়েট করাবে? উত্তরটা হচ্ছে,
আপনি একটা ফ্রিল্যান্সিং নিয়ে ওয়েবসাইট খুললেন, এই ওয়েবসাইটে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য স্টুডেন্ট ভর্তি করতেছেন। এখন আপনি এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিলেন, স্পন্সর করলেন, বিজ্ঞাপন দিলেন, আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের মাধ্যমে মানুষ এডমিশন নিক, আপনার কোর্সে ভর্তি হোক। তাহলে আপনি কি করবেন? এই যে সাইট লিঙ্ক গুলো দেওয়া যায়, এই সাইট লিঙ্কের মাধ্যমে আপনি কিছু কিছু লিঙ্ক দিয়ে দিবেন। যেরকম আপনি একটা সাইট লিঙ্ক রাখলেন কল, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভিতরে কাউকে যেতে হবে না, কোনো একজন কাস্টমারের জন্য আপনি আরো সহজ করে দিলেন। আপনাকে চাইলে এই যে বাহির থেকে কল বাটন নামক সাইট লিঙ্কটা থেকে সরাসরি কল করতে পারবেন। আপনি আরেকটা বাটন রাখলেন মেসেজ মি, এই মেসেজ থেকে সে সরাসরি আপনাকে মেসেজ করতে পারবে। আরেকটা বাটন রাখলেন আপনি এডমিশন, আরেকটা বাটন রাখলেন আপনি অ্যাবাউট মি, অর্থাৎ এই সাইড লিঙ্ক থেকে একজন কাস্টমার ওয়েবসাইটের ভিতরে না গিয়ে বাহির থেকেই সুন্দরভাবে সাইট লিংকের মাধ্যমে কিন্তু সে আপনার সার্ভিসগুলো পারচেজ করতে পারতেছে। ঠিক সেম, আপনি একটা হসপিটালের ওয়েবসাইট, আপনি বলবেন যে ভাই আপনি শুধু কোর্সের কথাই বলতেছেন, অন্য কিছু বলেন, আমরা অন্য কিছু জানি। আচ্ছা, একটা হসপিটালের ওয়েবসাইট আপনি তৈরি করলেন বা হসপিটালের জন্য আপনি একটা অ্যাড রান দিবেন, তাহলে হসপিটালে নর্মালি কোন কোন সার্ভিস থাকতে পারে, যেরকম পেশেন্ট এডমিট অথবা ডক্টরের সাথে যোগাযোগ করা, অথবা এই টপিক নিয়ে হসপিটালের ওয়েবসাইটের মাধ্যমে হসপিটাল আসলে কি চায়, এই অ্যাডের মাধ্যমে হসপিটালে কি চায়, অর্থাৎ হসপিটালের সাথে যোগাযোগ করা বা এরকম কোনো বিষয়, অথবা পেশেন্ট ভর্তি করা, অথবা অমুক ডক্টরের সাথে যোগাযোগ করা, এই সমস্ত বিষয়ই তো। তো আপনি এইটা সুন্দর করে সাইট লিংকের মাধ্যমে অ্যাড করে দিতে পারবেন যে এইটা এটা 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 এটা, অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে না গিয়ে ঘাটাঘাটি না করে খোঁজাখুঁজি না করে সুন্দরভাবে বাহির থেকে সাইট লিংকের মাধ্যমে একজন কাস্টমার সুন্দরভাবে আপনার সার্ভিসগুলো পারচেস করতে পারবে এবং আপনার পর্যন্ত পৌঁছাতে পারবে কোনো রকম হ্যাসেল ছাড়া। তো সাইট লিংক জিনিসটা কি, আমরা কে কে বুঝতে পেরেছি এবং কে কে বুঝতে পারি নাই? আমি বুঝেছি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, এই যে কাজগুলো আমি করব, আমাকে যদি কোনো বায়ার প্রশ্ন করে আমি কি উত্তর দিব? আমি তো আসলে এই সম্পর্কে কিছুই জানি না। উত্তরটা হচ্ছে, আমি আপনাকে ক্লাসে যা বলতেছি এইটাই হচ্ছে আপনার বায়ারের প্রশ্নের উত্তর, এইটাই আপনি বায়ারকে বলবেন। আপনি, বায়ার আপনাকে জিজ্ঞেস করবে ডিয়ার তুমি কিভাবে আমার অ্যাড রান করবা। প্রশ্ন হচ্ছে আমরা সার্ভিস শিখি, আমরা একটা পার্ট শিখি, ফেসবুক অ্যাড শিখি, ইনস্টাগ্রাম অ্যাড শিখি বা অমুক কাজ শিখি, বাট আমরা আসলে কনফিউশনে পড়ে যাই অনেক সময় যে আমি তো ফেসবুক অ্যাড শিখলাম বাট আমি এতটুকু জানলাম। এখন বায়ার প্রশ্ন করলে আমি কি উত্তর দিব? মূলত আমি আপনাকে যা বলতেছি আপনি তাই বায়ারকে উত্তর দিবেন। কি রকম? এই যে আমরা এখন ফেসবুক অ্যাড নিয়ে ক্লাস করতেছি, ফেসবুক অ্যাডস নিয়ে, বায়ার যখন আমাকে প্রশ্ন করবে যে ডিয়ার তুমি আমার জন্য কিভাবে অ্যাড রান করবা বা তোমার মাধ্যমে আমি কিভাবে বেনিফিট হব, আপনি বায়ারকে উত্তর দিবেন ডিয়ার ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস এর মধ্যে একটা অডিয়েন্স সিলেক্ট করতে হয়। আমি তোমার জন্য তোমার বিজনেসের জায়গায়, তুমি যেই জায়গায় বিজনেস করতে চাচ্ছ ওই জায়গার লোকেশনটাকে সিলেক্ট করব এবং যারা তোমার টার্গেটেড কাস্টমার আমি ওদেরকে সিলেক্ট করব। আমি তোমার জন্য এই যে কল আউট সেকশন গুলো অ্যাড করব, যাতে তোমার কাস্টমার সর্বোচ্চ সহজ ভাবে তোমার পর্যন্ত পৌঁছাইতে পারে। অর্থাৎ এই পর্যন্ত আমি ক্লাসে আপনাকে যা যা বলছি এটাই হচ্ছে আপনার বায়ারের প্রশ্নের উত্তর। বায়ার যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি মূলত এইটাই বলবেন। আপনি যদি ক্লাসের বিষয়গুলো বুঝতে পারেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন যে বায়ার কি প্রশ্ন করলে আপনি কি উত্তর দিবেন। এটাই হচ্ছে আপনার প্রশ্ন, এটাই হচ্ছে আপনার উত্তর। অর্থাৎ ক্লাসে আমি যা বুঝাচ্ছি, যা বলতেছি, আপনি যা বুঝতেছেন, যা শুনতেছেন, এটাই হচ্ছে আপনার বায়ারের প্রশ্নের উত্তর। আপনি এটা বুঝতে পারলে বায়ারকে আপনি কি উত্তর দিবেন এই ক্ষেত্রে আপনার বোঝার কিছু বাকি থাকবে না, এবং সেটাও আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর এই জন্য কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমাদের কাছে কঠিন মনে হবে, অনেক বেশি হার্ড মনে হবে। ঠিক আছে, তো আমরা কল আউট বিষয়টা দেখলাম, আমার গলা অলরেডি শুকায় গেছে। আচ্ছা, কল আউটে আসার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলো কল আউট চলে আসছে, অর্থাৎ কল আউট গুলো এইভাবে থাকবে। তো আমরা কল আউটে ক্লিক করলাম, এখানে আপনি কল আউটের লিঙ্কটা দিবেন, অর্থাৎ এই যে আমরা চাই এডমিশন নেওয়ার জন্য, এই যে আমরা চাচ্ছি যে সরাসরি একজন মানুষ এসে আমাদের এখানে যাতে এডমিশন নিতে পারে, ওয়েবসাইটে ঘাটাঘাটি না করে কোনো রকম হ্যাসেল ছাড়া। এখানে এসে আমি, আচ্ছা এখানে শুধু আমরা টেক্সট দিব, টেক্সট আমরা এখানে লিখে দিব এডমিশন। আমরা জাস্ট এডমিশন লিখে দিলাম। এডমিশন লিখে দেওয়ার পরে এখানে চাইলে আমরা টাইটেল লিখতে পারি। টাইটেল জিনিসটা কি?
টাইটেলটা হচ্ছে অথবা টাইটেল ডেসক্রিপশন হচ্ছে এই যে দেখুন বাটনের নিচে দিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট আকারে কিছু লেখা আছে। অর্থাৎ আপনি এই বাটন দিলেন এডমিশন এবং নিচে লিখে দিলেন আপনি যদি এডমিশন নিতে চান তাহলে সরাসরি এই বাটনে ক্লিক করুন, এরকম কিছু একটা লিখে দিলেন, অর্থাৎ একটু ডেসক্রাইব করে দিলেন। এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। ঠিক আছে, ডেসক্রিপশন লাইন 2 রেকমেন্ডেড দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল হচ্ছে এই যে আপনি এডমিশনটা দিলেন, আপনি এডমিশন লেখাটার মধ্যে কেউ ক্লিক করলে কোন বাটনে নিয়ে যাবে। তো আমরা এখানে এই বাটনটা দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের এডমিশন পেজের লিংক। ঠিক আছে, ঠিক সেম আপনি এডমিশন সাইট লিংক 1-এ যান, এখানে একটা টেক্সট দেন, ডেসক্রিপশন দেন, লিংক দেন। আপনার যতগুলো সাইট লিংক প্রয়োজন আপনি এইখান থেকে এইভাবে তৈরি করতে পারেন, সেম টু সেম। ঠিক আছে, অর্থাৎ কম্পিউটারে দেখাবে এভাবে এবং ফোনে দেখাবে এভাবে প্রিভিউটা। ওকে, তো আমরা এটা দেখলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের ফাইনাল কাজ। ফাইনাল, এখন খেলা ফাইনাল। ওকে, এখানে আপনাকে দেখাচ্ছে আপনি যা কিছু দিছেন, যা কিছু আপনি করছেন, এর জন্য আপনার রেকমেন্ডেড বাজেট হচ্ছে এইটা। ঠিক আছে, আপনি এইটাও করতে পারেন, বাট রেকমেন্ডেড বাজেট হচ্ছে এইটা। আপনি এরকম এরকম রেজাল্ট পেতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে গুগল নিজ তরফ থেকে আপনাকে দিয়ে দিছে। আপনি এটাও সিলেক্ট করতে পারেন, অথবা চাইলে আপনি একটা কাস্টম বাজেট সেট করতে পারেন যে আপনার এই ক্যাম্পেইনের জন্য আমি চাই $1000, $1000 ক্যাম্পেইন টোটাল বাজেট সেট করতে। আপনি চাচ্ছেন $50, $50, অর্থাৎ আপনি এই ক্যাম্পেইনের জন্য $50 খরচ করবেন। তো এইখানে দেখুন গুগল বলতেছে কি, অলমোস্ট শেষ, সবাই একটু বোরিং হবেন না। এইখানে বলতেছে ইউর বাজেট ইজ লোয়ার দেন আদার অ্যাডভার্টাইজার বাজেট হুইচ মে ইফেক্ট পারফরমেন্স, ট্রাই এটা 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 এটা। অর্থাৎ আপনি যে বাজেটটা দিছেন, যারা আরো অ্যাড দিছে ওদের চেয়ে আপনার বাজেটটা একটু কম, এইটা আপনার পারফরমেন্সের ক্ষেত্রে ইফেক্ট পড়বে। অর্থাৎ আপনি যদি বাজেট অনেক কম সেট করেন তাহলে কিন্তু আপনার এই পারফরমেন্সের ক্ষেত্রে বাজেটটা ইফেক্ট করবে, অর্থাৎ আপনি ভালো পারফরমেন্স পাবেন না যদি না আপনি গুগলের প্রেফার বা গুগলের রেকমেন্ডেশন অনুযায়ী বাজেট সেট করেন। আর যদি আপনি ওদের রেকমেন্ডেশন অনুযায়ী বাজেট সেট করেন তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আর এটা হচ্ছে আপনার সেট ইউর এভারেজ ডেইলি বাজেট ক্যাম্পেইন, অর্থাৎ দৈনন্দিন আপনি কি পরিমাণ বাজেট খরচ করবেন। তা আমি এখানে লিখে দিই $5, আমরা $5 খরচ করব। অনেক ফকিরা বায়ার আছে যারা হচ্ছে বাজেট বেশি খরচ করতে চায় না, তো $5 দিয়ে খরচ করবেন। দেখবেন যে অনেক সময় এটা রান হয় না, হবে না। কারণ হচ্ছে আপনি যে সমস্ত কিছু সিলেক্ট করছেন গুগলের একটা রেকমেন্ডেশন আছে যে আপনি এর নিচে বাজেট তৈরি করতে পারবেন না। তো আমাদেরকে একটা মিনিমাম ভালো বাজেট সেট করতে হবে। আমরা এখানে $500 বাজেট সেট করে দিলাম, অর্থাৎ আমাদের ইচ্ছা, আমাদের বায়ার আমাদেরকে যত বাজেট সেট করতে বলে আমরা অতই বাজেট সেট করব। করার পরে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে যদি আমরা যে কনফার্মে যদি আমরা ক্লিক করে দেই, কিপ ইউর ডাটা ইজ সেভ, আমরা কনফার্মে ক্লিক করে দিলাম। আচ্ছা, কনফার্মে ক্লিক করে দিলে মূলত আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। অর্থাৎ এই পর্যায়ে আপনি যদি অ্যাডটাকে রান করতে চান তাহলে জাস্ট ট্রাই এগেন কনফার্মে কি ক্লিক করতে হবে। বাট এখানে আপনি, আচ্ছা, এখানে আপনি আপনার পূর্ণাঙ্গ বিষয়গুলো চেক করতে পারেন। পূর্ণাঙ্গ বিষয়গুলো সেগুলো কি, এই যে দেখুন এখানে বলতেছে চেকিং চেকিং ফর ইরর, অর্থাৎ এখন গুগল আপনাকে চেক করে বলবে যে আপনার অ্যাডস এর মধ্যে কোনো ইরর আছে কিনা, কোনো অসামঞ্জস্যতা আছে কিনা, বা কোনো প্রবলেম আছে কিনা, আপনি $5 অ্যাড রান করছেন কিনা, অর্থাৎ গুগলের রেকমেন্ডেশনের নিচে অ্যাড রান করছেন কিনা। এই সমস্ত বিষয়গুলো গুগল চেক করবে। এবং চেক করার পরে গুগল যদি কোনো ইরর পায় তাহলে এইভাবে লাল দিয়ে দিবে, রেড মার্ক করে দিবে যে এইখানে এখানে ইরর আছে, এখানে এখানে ইরর আছে। আর যদি না থাকে তাহলে আপনার সমস্ত বিষয়গুলো, আপনি এতক্ষণ যাবত যেই বিষয়গুলো চেঞ্জ করলেন, যেই বিষয়গুলো তৈরি করলেন, ওই সমস্ত বিষয়গুলো আপনি এখানে রেডি দেখতে পাবেন। এবং রেডি দেখার পরে আপনি জাস্ট এখানে পাবলিশ একটা বাটন পাবেন। এটা হচ্ছে চেকিং ইরর হয়ে যাওয়ার পরে, ইররটা যখন চেক হবে, এখানে যেহেতু আমি জাস্ট হিবিজিবি হিবিজিবি দিয়ে আসছি এই জন্য এটাকে গুগল ইরর হিসেবে কাউন্ট করছে। বাট আপনি যখন রিয়েল ভাবে দিয়ে আসবেন তখন আপনার এই বিষয়টা সুন্দরভাবে দেখাবে এবং আপনি
ইউর ক্যাম্পেইন ইজ অলমোস্ট রেডি টু পাবলিশ, অর্থাৎ এই ইরোরটা চেক হয়ে যাওয়ার পরে আপনার ক্যাম্পেইনটাকে পাবলিশ করার জন্য গুগল রেডি করে দিবে এবং আপনি জাস্ট পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে এবং আপনার অ্যাডটা আপনি এইভাবে রান করতে পারবেন। তো এই পর্যন্ত যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, কে কে সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারছি এবং কে কে বুঝতে পারি নাই? আমাদের ক্লাস শেষ। হ্যাঁ আমি বুঝতে বুঝতে পারছি। অনেক জটিল, কঠিন, পেঁচানো ঘুচানো এরকম কি মনে হয়েছে নাকি সহজ মনে হয়েছে? ফেসবুক অ্যাড রান যখন করেছি একটু সহজ মনে হচ্ছে। ইয়েস, এটাই হচ্ছে মেন। ফেসবুক অ্যাডস যারা যারা সুন্দরভাবে আমরা করছি, যারা যারা আমরা প্র্যাকটিস করছি, ওদের কাছে গুগল অ্যাডসটা অনেকাংশে সহজ মনে হবে। আপনার মোর দেন 50 থেকে 60% আপনি ফেসবুকের সাথে মিল পাবেন। কিছু অপশনগুলো ভিন্ন বাট মিনিংগুলো এক। ঠিক আছে, অর্থাৎ মিনিংগুলো এক, সেম টু সেম। ঠিক আছে, ওকে। সো সকলেই অবশ্যই আমরা প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় আমরা চেষ্টা করব এই প্রবলেমগুলো নিজে নিজে রিসার্চ করে সলভ করতে এবং নিজে নিজে প্রবলেমগুলো সলভ করতে। যদি সম্ভব না হয় আমি আছি আপনাদের জন্য 24 ঘন্টা। সো সকলে অবশ্যই আমরা প্র্যাকটিসগুলো করব। প্রয়োজনে আমরা খাতা কলম নিয়ে বসবো এবং এই জিনিসগুলো আমরা লিখে রাখবো, টুকে রাখবো এবং লিখে লিখে আমরা এই বিষয়গুলোকে প্র্যাকটিস করব। সো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই। সকলে আমরা প্র্যাকটিস করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।